কেউ নিচে নামাও, ডেভিডকে ডাকো। জয় পাতাল বাবা। সুপার কাপ ভিডিও গেমের জন্য পুলিশ যেসব টেকনিক ইউজ করে, ক্রিমিনালদের ট্যাকল করার টেকনিক, ডিউটিতে ডেয়ারিং, রিভলভারের ফায়ারিং, এই ফুটেজগুলো পাবো? হ্যাঁ ওটা তো ঠিক আছে, কিন্তু পুলিশেরই ফুটেজ কেন? মানে আরো লোক আছে। কারণ পুলিশ কোনো কিছু না ভেবে নিজের প্রাণের বাজি রাখে। আরে স্টান্টম্যানেরাও এটাই করে, একই ব্যাপার কিন্তু। আপনি ওদের কথা কেন বলছেন? জানেন পুলিশরা কখন বাড়ি ফিরবে তার ঠিক থাকে না। স্টান্টম্যানেরা তো সকালে চাটাও খেতে পারে না, দড়িটা ছিঁড়ে গেলেই খেল খতম। তাই পুলিশ ছেড়ে স্টান্টম্যানদের উপরে গেম বানাও। ফুটেজ আমি আপনাকে দেবো। সেই ফুটেজ নিয়ে আমি কি করব? স্ট্যান্টম্যান কি দেশের জন্য প্রাণ দেয়? সে তো হিরোর জন্য করে। পুলিশদের তো ঠিক করে ঘুমও হয় না। যেন স্টান্টম্যানেরা খুব ঘুমোয়। আচ্ছা, আপনার পরের অপারেশন কি? নেক্সট অপারেশন? নেক্সট অপারেশন একবার অফিসারের সাথে কথা বলতে হবে। কিছু একটা করে আমাকে এটা ইনভলভ করুন না প্লিজ। ঠিক আছে। আরে যেটা বলতে এসেছিলি সেটা বল না। কি বলতে এসেছিলেন? আমার বন্ধুর একটা সমস্যা আছে। তাহলে ডক্টর দেখান না। ডাক্তারটা আসলে একটা পাগল মেয়ে। আচ্ছা, তারপর বলুন। ম্যারি নামের একটা জুনিয়র আর্টিস্ট। একদিন সে ডাক্তারের একটা কস্টিউম পরে নেয়, তারপর থেকে সে নিজেকেই ডাক্তার ভাবতে শুরু করে দেয়। আর আমার বন্ধু ওকে ভালোবেসে ফেলেছে। আমার বন্ধুর কি সেই মেয়েটাকে বোঝানো উচিত যে আসলে সে ডাক্তার নয়, নাকি সেই মেয়েটার ভয় আমার বন্ধুর সত্যিটা চেপে যাওয়া উচিত, নাকি তাকে ভালোবেসে আস্তে আস্তে কাছে গিয়ে তার মুড দেখে সত্যিটা বলা উচিত, নাকি তার রিয়াকশনের কথা ভেবে একেবারে মুখের উপর সত্যিটা বলা উচিত? বলাটা ঠিক হবে নাকি লুকিয়ে যাওয়াটা? যদি ডিরেক্টলি বলে দেয় তাহলে আর ভালোবাসাটা থাকবে না আমার মনে হয়। না বললে এটাও হতে পারে আপনার বন্ধুকে চিটার ভেবে ছেড়ে দেবে। আর ভালোবেসে ফেলার পরে যদি বলে তাহলে তুমি এটা পাক্কা ছেড়ে চলে যাবে। এভাবে ওভাবে সেভাবে যেভাবেই দেখুন, হতে পারে থাপ্পড় মেরে চলে যাবে। আপনি তো আমার গল্প আমাকেই শুনিয়ে দিন। শেষমেশ তুই ওকে সত্যিটা বললি না। কি করে বলতাম? সত্যি বললে হবে মারতো আর তুই মজা পেতিস। আরে রে, আমায় কেন মারছিস? কি বললি রে? আরে সত্যিটা তো বলতে পারতিস। তুই চাস ওকে আমি সত্যিটা না বলি, আর পরে জানতে পারলে আমায় মারবে আর তুই মজা পাবি। সালা। গুড ইভিনিং স্যার। কিরে মাতালগুলো, মদ খাচ্ছিস? স্যার একটু ইচ্ছা করছিল। হ্যাঁ খা খা, এমনিও তোরা আর কি বা করবি, খা খা। স্যার হ্যাঁ বলো। আগে বাঁ দিকে পুলিশ দাঁড়িয়ে, আর আপনার হাতে মদের বোতল। আর রাইটে? ডান দিকের রাস্তা ঠিকঠাক। থ্যাংক ইউ। উনি তো আমাদের ইনসাল্ট করে চলে গেলেন। ওই জন্যই তো মালটাকে ফাঁসিয়ে দিলাম। কিভাবে? ডান দিকেই পুলিশ দাঁড়িয়ে। প্লিজ এতে ফু দিন। আপনি এটা সবার মুখে দেন, আমি ফুকবো। স্যার পুরো মিডিয়া দেখছে, আমরা কিছু করতে পারবো না, ফু দিন। স্যার এটা ম্যাঙ্গো জুস নয়, ফু দিন স্যার। আপনি তো সেটের থেকে বেশি এখানে অ্যাক্টিং করছেন। জোরে বুদিন। স্কোর কি হলো স্যার? 90। আর 10 হলেই তো সেঞ্চুরি হয়ে যেত। ঠিক বলেছো, আপনাকে কাল কোর্টে আসতে হবে। অটো ডেকে দেবো স্যার। এই চুপ কর, তুমি চলো আমার সাথে, ইচ্ছা করে ফাঁসালো। জয় পাতাল বাবা কি। স্যার, আপনি ওনার কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। নিলেন, আমারও নিন না। কিন্তু কেন? স্যার, আমারও please, ঠিক আছে আসো। চল তোর স্কোরটা দেখি আয়। 150। আরে ঠিক না। 200। আরে ডবল সেঞ্চুরি। স্যার এবার আমি করব। 100, 200, 300। মিটার খারাপ হয়ে গেল। আরে আমি হিরো। প্র্যাকটিস করতে থাক। হ্যালো কার্তিক, আপনি কোথায়? আপনি কোথায়? এভাবে কেন কথা বলছেন? কারণ আপনি এমন করে বলছেন। লাইব্রেরিতে নাকি? আমি লিকার ফ্যাক্টরিতে আছি। ওখানে কি করছেন? আমার জার্নালিস্ট বন্ধু আর আমি লিগ্যাল ফ্যাক্টরি খুঁজে বের করেছি। ভান্ডারের মদের থেকে রোড নাম্বার 2। তাড়াতাড়ি আসুন আর ক্রিমিনালদের অ্যারেস্ট করুন। ওসব পরে দেখা যাবে, ওখান থেকে বেরোন আগে। না, আপনি আসুন। আপনাকে কি ওখানে দেখে নিলে? আরে বাপরে, দেখে নিয়েছে। হ্যালো। কার্তিককে মিথ্যে কেন বললি? তবেই তো ও আসবে। মেয়েগুলো কোথায়? কোন মেয়ে? ওই দুটো মেয়ে কোথায়? ওরা? তুমি কি? আরে পরে বলবো। ওই মেয়ে দুটো কই? তুমি কে? পুলিশ। কি? পুলিশ? পুলিশ
পুলিশ ইউনিফর্মে নেই কিন্তু ফুল ফর্মে আছে। ওর জন্য তোমাদের এখন সেন্ট্রাল জেলে শুতে হবে। এ তো আমায় মেরেই ছাড়বে। এই দুজনকে মেরে ফেলো। সব চ্যানেলকে খবর দাও আর এখানে আসতে বলো তাড়াতাড়ি। পুলিশ স্টেশন। স্যার আমি ফোন করেছিলাম, দেখুন আপনার অফিসার একাই সবার 12টা বাজাচ্ছে। মুজগুলো এই বাবা, এই তো আসল। তুই আগে বল, তুই কোন থানা থেকে আসছিস? স্পেশাল স্কোয়াড, ক্রাইম ব্রাঞ্চ নাকি আন্ডার কভার? স্যার, আমার সামনে কেউ ভুল করবে, সেটা সিভিলিয়ান হোক, ক্রিমিনাল হোক, পাবলিক হোক, পলিটিশিয়ান হোক, যে কেউ হোক, আমি ওকে কখনোই ছাড়বো না। হ্যাঁ ম্যান। মাস্টার তুমি কোথায়? আমি শুটিং এ আছি। তোমার বাবা কি দুটো বিয়ে করেছিল নাকি? ও সোজা মানুষ, কিন্তু 1 নম্বরে আর হারামি। তোমার মা? মা হলো একদম ক্রিস্টাল ক্লিয়ার ম্যান। তাহলে ভুল কি করে হয়ে গেল মাস্টার? কিসের ভুল? মাস্টার বিকেলবেলা আড্ডাতে দেখা হবে, এটা বিশাল বড় ম্যাটার। বুঝতে পেরেছি, আমি অপেক্ষা করছি, চলে আসো। ওকে মাস্টার, বাই। ওই পুলিশ অফিসার মিডিয়ার সামনে হিরো সাজছে, আপনি এত কিছু করলেন, আপনি চলুন। আরে দাঁড়ান, কি করছেন? ক্রিমিনালরা যদি আমার মুখ দেখে নেয়, ওরা আমাকে মেরে ফেলতে পারে। ও মানে আপনি আন্ডারকভার? মাঝে মাঝে। আচ্ছা, তাই আপনার পাবলিসিটি পছন্দ না? ইউ আর রিয়েলি গ্রেট। আমি এদের সকলকে শেষ করেই তবে ছাড়বো। আরে এইসব কথায় বিশ্বাস করবেন না, আমি তো আপনার গোলাম। আমি তো মিডিয়ার সামনে জনগণকে দেখানোর জন্য এইসব বলছিলাম। স্যার, আমার হাতে কিছুই ছিল না। আমি আর নাম ঠিকানা কিছুই জানি না। 1 সপ্তাহ দিচ্ছি তোকে, শুধু 1 সপ্তাহ। গ্র্যান্ড প্যালেসে শুট আউটের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা আলিয়াদের লোকেরা স্টেটমেন্ট দিয়েছে। বেঁচে গেছি স্যার, কিছু মাইসে গেছি। এই কেসটার দায়িত্ব রামদাসকে দেওয়া হয়েছে, আর এনকোয়ারির জন্য একটা কমিশন বসানো হয়েছে। মকরন্দ, মনে থাকে যেন এটা আমার জীবনের প্রশ্ন। যত খুশি টাকা খরচা হোক, ওর প্রপার কন্ট্যাক্ট খুঁজে বের করো, আর এই জাজকে কিনে নাও। রাম সিং, আমার ফ্যাক্টরি যে সিজ করেছে তাকে খুঁজে বের করো, না হলে তো মরে গেলাম রে। রবির মেসেজ 1 সপ্তাহ আগে এসছে। ও যেখানেই থাকুক না কেন একবার তো ফোন করে। জানি না এবার। চিন্তা করতে হবে না, পুলিশেরা অনেক সিক্রেট অপারেশন এরকম ভাবে যায়। ঠিক বলেছেন, ব্রুসলি স্যার ঠিক বোঝে। পুলিশের অসুবিধে আর পুলিশের মতো দেখতে লোকের অসুবিধে। এই এদিকে আয়। বলো ভাই। টেনশন নিও না দাদা। আপনি এখানে? আমি ভাবলাম তুমি আমার কোম্পানিরই করবে, কিন্তু তুমি তোমার পরিবারেরও করো। আসুন। রামবিলাস, আমি তোমার ঘরে একটা বিশেষ কারণে এসেছি। রাহুল, এই হলো আমার ছেলে। এখানে বসো। থ্যাংক ইউ আঙ্কেল। আমার ছেলে রাহুল, ও এমবিএ করেছে। যখন ওর জন্য মেয়ে খোঁজা শুরু করলাম, তখন আপনার বস বলল কোনো বড় লোক বাড়িতে বিয়ে দিয়ে স্ট্যাটাস বাড়াতে চায় না, বরং আমাদের একটা মিষ্টি বৌমা চাই। ওর কথাটা আমার ভালো লাগে। ফাংশনে রাহুলের আপনাদের মেয়েকে দেখেই পছন্দ হয়েছিল। আমরা রাহুলের সম্বন্ধ নিয়ে এসেছি। আপনি হ্যাঁ বলে আমি খুব খুশি হব। আমি তো বিশ্বাস করতে পারছি না স্যার, মনে হচ্ছে যেন আমি স্বপ্ন দেখছি। কাভে আমা, এটা তোমার সারা জীবনের প্রশ্ন, কেউ জোর করবে না। আমার ছেলেকে তোমার পছন্দ হলে তবে হ্যাঁ বলো। বলো কিছু।
ওকে একটু সময় দিই। আচ্ছা, তো ওই ছেলেটাকে? আমাদের ছোট ছেলে ও, কি করে আপনার ছেলে? সিনেমায় কাজ করে। আচ্ছা, সরি বাবু, আমি ফিল্ম দেখি না। ওকে এমনিতেও স্ক্রিনে দেখায় না, হিরোর ডুপ্লিকেট। ডিউক নয় স্যার, স্টান্টম্যান। একটাই কথা। মানে অ্যাকচুয়াল রিস্ক নেওয়া হিরো আসলে তুমি। থ্যাঙ্কস ম্যাম, সবাই আপনার মতন বুদ্ধিমান থরি হয়। দেখলে তুমি, কাভিয়াকে নিজের ঘরে বউ বানাতে চেয়ারম্যান নিজে আমাদের ঘরে এলো। এটা আমার জন্য হয়েছে। দিদি এর থেকেও ভালো ছেলে পেতে পারতো। এই রকমই রোয়াব দেখিয়ে কথা বলো, একদিন দেখো তোমার হাত পা ভাঙবে। কাভিয়া, তোমার হবু বরকে বলে তোমার ভাইয়ের জন্য একটা হ্যান্ডিক্যাপের চাকরির ব্যবস্থা করো। দাদা চা খাবে? কার্তিক, ছেলেটা কেমন? তোর ভালো লেগেছে? কেন, তুমি দেখোনি? মজা করিস না। ছেলেটা দারুণ, জুটি হেভি। এবার তুমি বলো, তোমার কি মন? তুই যেমন আমার জন্য ছেলে পছন্দ করেছিস, আমিও তোর জন্য মেয়ে আপনি সেই পছন্দ চান্সটা পাবেন না, এ অলরেডি সিলেক্ট করে নিয়েছি। ওপরওয়ালা আমায় বাঁচিয়ে নাও। আরে এরম কোনো ব্যাপার নয়। করব। এত লজ্জা পাচ্ছিস যখন অনেকে গিয়েছিস। কিছু এগোয়নি, শুধু গোল গোল করছে। শোন, আমাকেও দেখা করা না প্লিজ। তোমার সাথে দেখা করানোর আগে ওকে অনেক কিছু বলার আছে। এখানে কেন ডাকলেন? আমি আর পারছি না, তোমার সঙ্গে অনেক কথা আছে। আমার কষ্ট হচ্ছে, রাতের বেলা ঘুম আসছে না। এমন কি হয়েছে যে ঘুম আসছে না? আসলে আর কি, পুলিশের চাকরি আর ভাল লাগছে না। ভাবছি আমি রিজাইন করে দেব। রিজাইন করবে? আমি ডেঞ্জার ডেভিল মাস্টারকে জয়েন করব। যেই রিস্ক আমি এখানে করছি, ওখানে তো আরো বেশি টাকা পাবো। ডেলি 2500 তো আছেই, এছাড়াও গ্লাস আর জাম্পের 1500, ভল্ট মারলে 1800 টাকা। 6টার পরে ডাবল কল শিফট, পিক আপ আর ড্রপও ওরা দিয়ে দেবে। প্রতিদিন 3 বেলা খাবার, আমিষ খাবার, এছাড়াও নানা ধরনের সুবিধা, কোল্ড ড্রিঙ্কস, চা, বিস্কিট। আরে তুমি কাঁদছো কেন? কাঁদবো না তো কি করব? তোমার জন্যই শান্তিতে ঘুমাচ্ছি আমরা। এখন তো ঘুমই উড়ে যাবে। ঘুম না আসলে ঘুমের ওষুধ কিনে দিচ্ছি। তুমি কি কিনে দেবে? আমি তোমার গেম ডিজাইন করছি আর তুমি রিজাইন করছো? প্রথমবার একজন পুলিশ অফিসারকে আরে দেখে মনে থামো, হচ্ছে থামো, ভালো থামো, কিছু থামো, করছো, চিল্লিও তুমি না। রিজাইন দেখো, করছো। এই চাকরিটার জন্য আমার ঘুম আসছে না, ডিপ্রেশনে ভুগছি। ডিপ্রেশন হলে সাইকিয়াট্রিস্টের কাছে যাও, কিন্তু চাকরি ছেড়ো না। আচ্ছা আচ্ছা, আমি চাকরি ছাড়বো না। প্রমিস করো। ওকে প্রমিস, যতদিন না রিটায়ার হচ্ছি এই চাকরি আমি ছাড়বো না। ওকে ও, আমি সব সময় পুলিশের গাড়ি চালাতে চাইতাম। ঠিক আছে, যখনই চালানোর মন হবে আমায় ফোন করে নেবে। জানো, তোমার রিজাইন করার কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তোমায় দেখে তো আমার টেনশন হয়ে গেছিল। কখনো রিজাইন করার কথা আর ভাববে না। কখনোই ভাববো না। তুমি খুশি তো? বাইকটা বন্ধ করো। ওকে। এটা কি করছো তুমি? লজ্জা করে না তোমার? গাড়িতে একটা মেয়ের পেছনে বসতে তোমার? ভাই তুই কে রে? আরে নিজের বাপকে ভুলে গেল, অন্তত নিজের মুখটাকে তো দেখো। আঙ্কেল, আপনি ভুল বুঝছেন, ও একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসার? তুমি এটা বলেছো একে? তুমি জানো না এ কিন্তু বহুত বড় চিটিংবাজ। কি বকছিস? চুপ কর। আমার সামনে তুমি অ্যাক্টিং করছো। আমি কে জানিস? চল ফোন এখান থেকে। তোর আর তোর অ্যাক্টিং এর তো আজকে। ম্যাডাম আছে বলে কিছু বলছি না, নত না হাড় গোড় এক করে দিতাম। চল যা। এই তুমি চলো চলো। আরে যা না। আচ্ছা শোনো, আমি সব বুঝেছি। তুমি আবার কি বুঝলে? মনে হয় ওনার ছেলে তোমার মতোই দেখতে। তুমি কিন্তু হেবি বুদ্ধিমান, এত তাড়াতাড়ি তুমি বুঝে যাও যে আমায় কিছু বোঝাতেই হয় না। আর কত লেট করবে? 10টা বাজতে চললো। এই বসরি বাচ্চা কোথায়? অ্যানসার মি ম্যান। ও খাবার খেতে গেছে। সালা মিথ্যা বলবি? আমি ওর ওয়েট করছি আর বাবা আমাকে ফোন করছে। টেল মি আঙ্কেল জি। বেকার বকিস না, আমাকে আঙ্কাল বলিস না। শুটিং কোথায় হচ্ছে তাড়াতাড়ি বল। আমাদের সেটে। আমার ছেলে ওখানে আছে। যদি না বলি তাহলে মারবে। হ্যাঁ, এখানেই আছে আঙ্কেল। আছে কি? এই ফোনটা ওকে দাও। এবার তো আমার 12 বেজে গেল। ব্রোসলি দড়িতে ঝুলছে, আধা ঘন্টা পরে নামবে। সরি। আমাকে মিথ্যে কথা বললো। এক্ষুনি লোকেশনে যাচ্ছি। আরো একটা নিয়ে আয় রে। আপনি 4টে খেয়ে নিয়েছেন, আর খেলে পয়সা চাইবে ও। পুলিশ ওলা কখনো পয়সা দেয় নাকি? নিয়ে আয় তুই। ওইদিকে কার্তিক পুলিশ হয়ে ঘুরে বেড়াচ্ছে, এদিকে তুই পুলিশ হয়ে ডিউটি করছিস। নকলদারি। কিছুক্ষণ আগে একটা ছেলে আমার গোপ টেনেছে, আর তুই এখন আমার গোপ টানছিস? এই এই দাঁড়িয়ে যা কাকা। সড়কে। সালা নাটক করছে যে, সব কটাকে দেখে নেবো। সাত বডি ল্যাঙ্গুয়েজও লাগবে, শুধু দড়িতে ঝুললেই হবে না। আরে এ তো এখানে দাঁড়িয়ে আছে, মানে ও আসল পুলিশ অফিসার। আর আমি ওকে থাপ্পড় মেরে দিয়েছি। সুপার সুপার, ওঠা ওকে। আইলা আঙ্কেল। শালা তুই আমাকে আঙ্কেল বলছিস? আমার ছেলে কোথায়? মানে আসলে হ্যাঁ বল, তাড়াতাড়ি বল। আসলে এই তো এখানে। না আসলে তুই আমাকে মিথ্যে কথা বলছিলিস না, আমি জানতাম এটাই।
এখানেই আছে। বাবা, তুমি শুটিং সেটে কি করছো? ও তো আমি এমনি আসুন না, দেখছিলাম। গ্লাস ব্রেকিং শটটা দেখবে। আরে না, আমি দেখাচ্ছি। আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, টাটা। হ্যাঁ, ঘড়িতে কটা বাজছে? কি সব কথা বলছো গো? না, আমি আসি। যেমন এই ডিরেক্টরের ডাবল আছে, সেরকম আমার ছেলেরও ডাবল হতে পারে। মর্নিং স্যার। কোথায় তুই? জামা কাপড় কিনছি স্যার। ফ্যাক্টরিকে যে সিজ করলো তাকে ধরার বদলে শপিং করছিস তুই? ব্লাডি পিক! আমি ওর ব্যাপারে সব জায়গা জিজ্ঞেস করে নিয়েছি স্যার। ও এখানকার নয় স্যার। আমার তো পুরো ডাউট আছে যে ও একজন আন্ডার কভার এজেন্ট স্যার। ওর প্রেমিকা। তোর প্রেমিকা? না স্যার, আমার নয়, ওর প্রেমিকা আমার সামনে দাঁড়িয়ে স্যার। ওর উপর নজর রাখ, আমি আমার ছেলেদের খুব পাঠাচ্ছি। ভালো স্যার। ছাড়ো আমাকে, ছাড়ো। এবার ঠিক আছে, একটা মাথা পাতা তো গেল। স্যার, হপ্তার টাকা চলে এসেছে। ঠিক আছে, নিয়ে এসো। ওকে স্যার। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? আবার আসতে কথা বলছো? সব ঠিক আছে তো? এমন জায়গা যেখানে পয়সার রপ্তানি করা হয়, তুমি এখানে রেড করতে পারো। কিন্তু তুমি ওখানে গেলে কেন? আমি নিজে আসিনি, আমাকে তুলে এনেছে। ঠিক আছে, আমায় বলো তুমি এখন কোথায়? এক্স্যাক্টলি, যখন আমি শপিং এ গেছিলাম কিছু লোক আমাকে তুলে আনে। এক্স্যাক্টলি তো জানি না। আচ্ছা, ওই ফোনের জিপিএস লোকেশনটা ইমিডিয়েটলি সেট করো। সুপার আইডিয়া, তাই জন্যই তো তুমি পুলিশ। রিয়া, রিয়া কোথায়? রিয়া কোথায়? কে রে তুই? পুলিশ, এমন পুলিশ অফিসার যে তোদের ঘুম কেড়ে নেয়। আবার বকছে। এই পুলিশ ওলাটাকে মেরে ফেল আর ওর লাশটা সমুদ্রে ফেলে দে। Oh, super! না, স্যার, পুলিশ খবর পেয়ে গেছে। সব জিনিস এক্ষুনি শিফট করো। আর ওই পুলিশ অফিসারটাকে ওকে স্যার। কি স্যার, সবসময় দেরি করে আসেন, একদম সিনেমার পুলিশদের মতো। দেখুন কত টাকা, পাগল হয়ে যাবেন। স্যার কোথায় ম্যাডাম? ওই যে, প্লিজ স্যার, 2 মিনিট স্যার। এইসব আপনি কি করে করলেন স্যার? সময় এসে পড়েছি। আমি কি বলবো, আমাকে দেখতেই গুন্ডাদের খারাপ সময় শুরু হয়ে কি যায়। মনে হয় এর পিছনে কার হাত আছে স্যার? আগের পিছনের কথা তো আমি জানি না, উপরওয়ালাই জানে। আপনি ভয় কেন পাচ্ছেন স্যার? আপনারা একটা কাজ করুন, এই সব খেলাই খেলেছে। একে স্যার, জিজ্ঞেস করুন। পুলিশ এরপর কি করতে চলেছে কিছু বলবেন? আগে তো এখানে সবকিছু সিজ করতে হবে, তারপর তো কোর্ট জানে। শোনো, আন্ডার কভারের কাজ ছেড়ে দাও। আমি চাই না মোটো সবসময় প্রেসের সামনে ফুটেজ। বকতে দাও ওকে। আমি তো ভয় পাচ্ছিলাম তোমার কিছু না হয়ে যায়। কি বললে তুমি? আমি ভয় পাচ্ছিলাম তোমাকে নিয়ে। আরেকবার বলো। আমি ভাবছিলাম তোমার কিছু না হয়ে যায়। তোমার ওপর আছে। বলতে কি চাইছিস তুই? দীপক, সামনে সোমবার গ্র্যান্ড প্যালেস কেস জাজমেন্ট আছে। ইনি সব সময় এসে আমায় বাঁচিয়ে দেন। ইনি তো আসল ভগবান। ওরা রামদাসকে কেনার অনেক চেষ্টা করেছে, কিন্তু ওরা খুব জেদি।
কারোর কথাই শোনে না। তাহলে ওকে ওর ভাষাতেই বোঝাও না। কে এত ভালোভাবে বোঝাবে যাতে ও দ্বিতীয়বার আর এই প্রশ্নটা না করে। ম্যাটারটা ওর মাথায় যেন ঢোকে, তবেই ও শুনবে। কাকে তাড়াতাড়ি আয়, 2 মিনিট প্লিজ। মাস ভায়োলেন্স থেকে অনেক কিছু আসবে। মাল্টি ল্যাঙ্গুয়েজে সাপোর্টে লিখবো না বিপরীতে? তুমি যা লিখতে চাও লিখে নাও, কিন্তু ঠান্ডা থাকো। হ্যাঁ, কুল থাকো আর কোল্ড ড্রিঙ্কস খাও খালি। কারাটে কুংফু করা পাবলিক আইএস অফিসারকে পরামর্শ দিচ্ছে। অ্যাডভাইস দেওয়ার জন্য পড়াশোনা নয়, বুদ্ধি থাকতে ট্রেন হবে। আছে। বাই বাবা। অল দ্য বেস্ট বাবু, লাস্ট এক্সাম খুব ভালো করে দিও। বেস্ট অফ লাক দিদি। থ্যাঙ্কস, বাই। আসছি মা, সাবধানে যাস। বাই। মজা এসে গেছে, আমি চললাম। বাই। আমাকে এখানে দেখে অবাক হলে নাকি? চমকাবি তো তুই, বল এখানে কেন এসেছিস? তোর সততাকে পরীক্ষা করতে এসেছি আমি এখানে। জীবনে তোর কোনোদিন কোনো লড়াই ঠিকঠাক মানুষের সাথে হয়নি, আর এই জন্য তুই সিনসিয়ারলি, স্ট্রিক্টলি আর খুব আরামে নিজের জীবন কাটাচ্ছিস। তুই একটা সাধারণ মানুষ, তোর একটা পরিবার আছে, তোর একটা মেয়ে আছে। মনে হয় সেই কথাটা তুই ভুলে গেছিস। রিংটোনটা বেশ ভালো। তোর মেয়েও আমার মতো একটা কেসে ফেঁসে গেছে। আমি ওকে ড্রাগসের কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছি। তোর মেয়ের সাথে যা করার ছিল তো আমি করে নিয়েছি। তো আমি তোর সততার ব্যাপারটা খুব ভালো করে জানি। তোকে তো আমি, আমার মেয়ে কোথায়? ও পুলিশ লকআপে আছে। মর্নিং স্যার, ড্রাগসের কেসে কাকে অ্যারেস্ট করেছো? এই তো স্যার, ওই লোকআপে বন্ধ আছি। অভিযোগ তুলে নাও, আমি তোমাকে সাহায্য করব। থ্যাংক ইউ রামদাস। জাস্ট 8 ঘন্টার মধ্যে তোমার মেয়ে তোমার ঘরে থাকবে। আমরা কিচ্ছু করিনি, ওরা আমাদের ইচ্ছে করে ফাঁসাচ্ছে স্যার। আমাদের সাহায্য করুন স্যার, আমি হাত জোড় করছি, প্লিজ স্যার। ইন্সপেক্টর, এই মেয়েগুলোকে ছেড়ে দাও। স্যার, আপনি তো আইন জানেন। এফআইআর হয়ে গেছে, কাল এদের কোর্টে যেতে হবে। আমি বেল করিয়ে দিচ্ছি, এদের এক্ষুনি ছেড়ে দাও। The number you are trying is currently switched off. 4টে বেজে গেল, এখনো কাভিয়া কেন এলো না? কার্তিক, ফোন কর একবার। ফোন লাগছে না, সুইচ অফ। এবার ভয় করছে। আরে ওই দেখো, ও এসে গেছে। সবাই চিন্তা করছিল, বলো এক্সাম কেমন হলো? ভালো হয়েছে। সাব্বাস, এবার ভেবে নাও তুমি কালেক্টর হয়ে গেছো। এত দেরি হলো কেন? পরীক্ষার পরে বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেছিলাম। খুব ক্লান্ত হয়ে পড়েছো, যাও আরাম করো। ঠিক আছে বাবা। আরে আরে কি করছো? ছাড়ো আমাদের। না না, ছাড়ো আমাদের। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। প্লিজ প্লিজ। বাবার তো একটাই স্বপ্ন, দিদিকে সে কালেক্টর বানিয়েই ছাড়বে। তো হতে দাও। সাব্বাস, এবার ভেবে নাও কালেক্টর হয়ে গেছো। এই কথাটা আমায় ছাড়া আর কে ভালো জানবে যে অন্তত পরীক্ষার পরে তুমি সিনেমা দেখতে যাবে না। মা, বাবা আর আমি তোমাকে নিয়ে শুধু চিন্তায় ভুগি, তোমার আর তোমার ভবিষ্যতের চিন্তা। দিদি, তোমার কিছু হয়ে গেলে আমি তো বেঁচে থাকতে থাকতে মরে যাব। সত্যি করে বলো, কি হয়েছে দিদি?
হয়েছে? যা হয়েছে আমি দেখে নেব। সত্যিটা বলো। পরীক্ষার পরে যখন বাড়ি আসছিলাম, পুলিশ কেস হলে আইএএস টেস্টে আমি ডিসকোয়ালিফাই হয়ে যাব আর জীবনে কোনোদিন কালেক্টর হতে পারবো না। মা বাবা এই দুঃখটা নিতে পারবে না, তাই আমি আত্মহত্যা করতে গেছিলাম। স্যার, এর কারণে আমাদের মদের ফ্যাক্টরি সিল হয়ে গেছে। আর এই হাওয়ালার টাকাগুলোকে ধরিয়েছে। মেয়েদের ওপরে পুরুষত্ব দেখাস, এবার দেখি তুই কতটা পুরুষ। পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। চাইলে আমি 1 সেকেন্ডে তোর কাজ শেষ করতে পারি, কিন্তু তোর কথা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে গেছি। এখন আমি শান্তি তখনই পাবো যখন আমার লোকগুলো তোকে ওই জঙ্গলে কুকুরের মতো দৌড় করিয়ে মারবে, আর আমি তার ভিজুয়াল দেখবো। শিকার কিভাবে করতে হয় আমি শেখাচ্ছি। সিংহের শিকার করতে যদি গাধা পাঠাস তাহলে তাদের কি হয় সেটা আমি তোকে দেখাবো, তাও আবার একদম সামনাসামনি। লোকটাই ওই মেয়েদেরকে ড্রাগস দিয়েছিল আর তার প্রমাণ এই পেন ড্রাইভে আছে। স্যার, আপনি ইন্টারপোল, আন্ডার কভার না সিবিআই আমি জানতাম না, তাই অনেক চিন্তিত ছিলাম। আপনার টার্গেট যদি এই হয় তার মানে আপনাকে ওপর থেকেই পাঠানো হয়েছে। আমার দেওয়া প্রমাণের উপরে ভিত্তি করে ওই মেয়েগুলোর এফআইআর ক্যান্সেল করে এই লোকটাকে অ্যারেস্ট করো, নয়তো তোমার অবস্থা। হ্যাঁ স্যার, আমি পেন ড্রাইভের এই প্রমাণটা রেখে এক্ষুনি একে ভেতরে করার ব্যবস্থা করছি। অ্যারেস্ট করার আগে একে হসপিটালে অ্যাডমিট করো, দেরি হয়ে গেলে আর বাঁচবে না। আরে শোনো, এই দিকটা দেখো। ঠিক আছে আঙ্কেল। আজকের দিনে এই ছেলেটা কোথায় চলে গেল? কোনো কাজে গেছে হয়তো। হ্যাঁ, এটাকেই বলে সাপোর্ট করা। আরে 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 শোনো, আরে ওইদিকে না, তুই জানিস
জানিস তো আজকে তোর বোনের এঙ্গেজমেন্ট, এতক্ষণ কোথায় ছিলিস তুই? তোর কি কোনো দায়িত্ব নেই নাকি? আজকে তোর বোনের বিয়ে, কোনো সাহায্য করার ইচ্ছা আছে কি না? ইউজলেস ফেলো। আমি ওকে কখন থেকে বকছি আর ও আমাকে গলায় জড়িয়ে ধরলো। এক্সকিউজ মি, এক সেকেন্ড। তোমার নামে এফআইআরটা উইথড্র হয়েছে, তুমি কালেক্টর হবে। এটা তোমার এঙ্গেজমেন্ট গিফট, আর কিছু লাগলে বলো। আমার জীবনের সবচেয়ে বড় গিফট তুই কার্তিক, থ্যাংক ইউ। আসো মহারাজ। এইদিকে স্যার। ও আমার ছেলে, আমার কলজি। আমি যা করি ওর জন্য করি। কে ছিল? ও যে পুলিশের লোক এটা পাক্কা স্যার, কিন্তু আমরা জানি না ও কোথা থেকে এসছে আর কোন ডিপার্টমেন্টের। ওকে খুঁজে বের করো। মালিনী, ডোন্ট টাচ। আমার ছেলের এই অবস্থা যে করেছে তাকে তুমি শেষ করবে, তারপর তোমাকে স্বামী মানব। আমি হেভি খুশি। সেসব তো ঠিক আছে কার্তিক, কিন্তু ভয় করছে ওরা তোর সাথে কিছু না করে বসে। ও আমার সাথে কিছু করার আগেই আমি ওর পরিবারকে বুঝিয়ে দেব যে ও কত বড় ভুল করেছে। আমার পরিবারের উপরে কোনো বিপদ আসলে আমি আমার প্রাণও দিতে রাজি। এমনটাও হতে পারে আমাদের শত্রু আশেপাশেই আছে। কিছু করবেন না স্যার, কিছু করবেন না। ব্যাংক থেকে চুরি করা 10 কোটি টাকা তুই কোথায় লুকিয়ে রেখেছিস? সত্যি কথা বল, নাহলে তোর পুরো পরিবার শেষ করে দেবো। সত্যি কথা বলছি স্যার, 50-50 দুজনে। ঠিক আছে, এই লোকে এবার বল। গোল্ডেন বেকারির গোডাউনে স্যার। এ কিছুই বলেনি, উল্টে আমায় মারার চেষ্টা করেছে। আমি গুলি চালিয়ে দিয়েছি। বডি ডিসপোজ করে দাও। হ্যালো মাকড়ানজি, দেখো যত তাড়াতাড়ি হয় তুমি নালা সোপাকড়ে পৌঁছাও। কি ব্যাপার? ফোনে হবে না, তুমি পৌঁছাও তাবা বলছি। আচ্ছা ঠিক আছে, পৌঁছচ্ছি। নথুলাল, পাটনা নর্থ জোন ডিসিপি, করাপ্টেড এনকাউন্টার স্পেশালিস্ট, সে সুপারি দিয়েছে। আমার বিজনেসকে যে শেষ করেছে, আমার ছেলের জীবন যে শেষ করেছে, তার পরিবারের কেউ যেন বেঁচে না যায়। আর মাথায় রেখো, আমি রাজ্যসভার জন্য নমিনেটেড হয়েছি। কোনো প্রমাণ যেন না থাকে। কেয়ারফুল থাকবে। নথুলাল শুধু একজন খুনি নয়, তিনি একজন পুলিশও। কারুর কানে খবর যাওয়ার আগেই সে কাজ করার জন্য স্পেশালিস্ট। সবার আগে আমাদের ওদের মুভমেন্ট অবজার্ভ করতে হবে। এইখানেই ওর গার্লফ্রেন্ড কাজ করে স্যার। স্যার ওই দেখুন, ওই ওর প্রেমিকা স্যার। এত তাড়াহুড়ো করে কেন ডাকি? সারপ্রাইজ আছে। কেমন সারপ্রাইজ? চলো বলছি। আচ্ছা সারপ্রাইজটা কি সেটা তো বলো, আমি অন্তত প্রিপেয়ার হই। বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? ও, তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে। স্যার হঠাৎ করে কোথায় চলে গেল?
বুঝে গেছি সারপ্রাইজটা কি। ভেতরে কোনো ইল্লিগাল কাজ চলছে আর আমরা সেটা আটকাতে এসেছি। ইডিয়েট, এটা আমার বাড়ি। সরি। ভেতরে এসো। আরে কখন আসবে? না ও দুজনে এলো। আমাদের ফ্যামিলি গ্যাদারিং আছে। বিশেষ অনুষ্ঠান? হ্যাঁ। কিসের অনুষ্ঠান? হাই এভরিওয়ান, এটা কার্তিক, এই শহরের সিনসিয়ার পুলিশ অফিসার। ক্রিমিনালসটাও নাম শুনেই ভয় পায়। কার্তিক, তোমার সাহস, কমিটমেন্ট, কনসার্ন আর সততা আমার খুব ভালো লেগেছে। আর আমি সবার সামনে তোমায় প্রপোজ করতে চাই। এটাই তোমার সারপ্রাইজ। আমি চাইতাম আমার বিয়ে একজন পুলিশ অফিসারের সাথেই হোক, আর সেই পুলিশ অফিসার আমি পেয়ে গেছি। ওয়াও, নাও ইওর টার্ন। এই মেয়েটাকে তোমার পছন্দ? আর 2 মিনিট একবার চলো, কিছু কথা ছিল। না না, হবে না, সবার সামনেই উত্তর দিতে হবে। জাস্ট 2 মিনিট, এই যাবো আর আসবো। এসো এসো। নিয়ে যেতে পারবে না তার বাবার পারমিশন ছাড়া? এক্ষুনি চলে আসবে। বাবা? হ্যাঁ কার্তিক, তোমার সাথে দেখা করার জন্যই আসছে। ওই যে আমার বাবা। উনি পুলিশ নাকি? তুমি তো এমন ভয় পাচ্ছ যেন চোর। ও জানতো না, তাই সারপ্রাইজড হয়ে গেছে। তুমি আগে কেন বলনি? সেরকম কোনো সিচুয়েশন আসেনি। এরকম সিচুয়েশন আসতোই না। আরো শোনো, উনি কোনো অর্ডিনারি অফিসার নয়, তিনি ডিরেক্টর জেনারেল অফ ইন্টেলিজেন্স ব্যুরো। ওনার ডেজিগনেশন তো অনেক পাওয়ারফুল স্যার। এর থেকে পাওয়ারফুল আরেকটা কথা, ওনার ভালোবাসাটা খুব প্রিয়, কিন্তু মিথ্যে কথা একদম না। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। হেই, বাবা আসছে আর তুমি যাচ্ছ? বসো। একটা আর্জেন্ট অপারেশন আছে, আমায় যেতে হবে। আরে ওনাকে বলে পোস্টপন্ড করে নেবে। এটা পুলিশ অপারেশন নয় স্যার, ফাইলস অপারেশন। তোমার অপারেশন? আমার না, আমার বাবার। অনেকদিন ধরে সমস্যায় ভুগছে। 2 মিনিট বসে এর বাবার সঙ্গে দেখা করেছো? না, আমি থাকতে পারবো না, প্লিজ। ওনার আছে পেন, তোমার? হ্যাঁ, এখানে থাকে কে? প্রথমে আমাদের এটা জানতে হবে। আমি একজন ভালো হ্যাকারকে চিনি। হ্যালো। স্টিফেন, আমি একটা ঘরের ঠিকানা পাঠাচ্ছি, খোঁজ নিয়ে বলো সেটা কার। ওকে স্যার। হাই বাবা, এটা কার্তিক। না, আমার এতদিনের সার্ভিসে এরকম স্যালুট আমি দেখিনি। একটু টেনশনে আছি। কেমন টেনশন? আমার বাবার আজ অপারেশন। আর ব্যথা এর? কোন ব্যাচের থেকে? ভিলেপাল এরিয়া, ছোটবেলা থেকে ওখানেই থাকি। আমি জিজ্ঞেস করেছি সার্ভিস ব্যাচ কোনটা? সার্ভিস তো আমি সব এরিয়াতেই দিই। আমি তোমাকে করছি রিল্যাক্স। চলো, তোমার সাথে কিছু স্যার, কথা আছে। তুমিও চলো না। আমি একা ওনার সাথে যাবো না। তুমি যদি না যাও, আমি যাবো না। প্লিজ যাও যাও। আমি কিছু করিনি স্যার। রিয়া, তোমার বাবার ওকে খুব পছন্দ হবে, চিন্তা করো না। স্যার, ওই বাড়িটা ইন্টেলিজেন্স চিফ ভারদ্বাজের। থ্যাংক ইউ স্টিফেন। এটা ইন্টেলিজেন্স ব্যুরো চিফ ভারদ্বাজের ঘর। চলো এখান থেকে বেরোনো যাক। ওর কি চিন্তা হচ্ছে? নিজেকে একটা পুলিশ অফিসার বলে আমার মেয়েকে কেন ধোকা দিচ্ছিস? আমি খুব ভালো করে জানি যে তুমি একটা স্টান্টম্যান। তোমার ব্যাচ, তোমার ঘর, তুমি কোন ব্র্যান্ডের মদ খাও সেই ব্র্যান্ডটাও আমি জানি। আমি আইপি চিফ। আমি আমার মেয়ের প্রত্যেকটা মুহূর্তের খবর আমি রাখি। আমি সত্যিটা বলে দিই স্যার। এই কথাটা শোনার জন্য তো দিল্লি থেকে এসেছি। আমি রিয়াকে সত্যি বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও কি ভাববে এটা ভেবে আর বলা হয়নি। কিন্তু ভয়টা ভালোবাসায় বদলে গেছে। কিন্তু আজকেও আমি ওকে বলার চেষ্টা করলাম, কিন্তু ও এলো না। আপনি পারমিশনটা দিয়ে দিন, আমি রিয়াকে নিজের মুখে সমস্ত সত্যিটা বলে দেবো, আর আমার টেনশনটা শেষ হয়ে যাবে। তুমি রিয়াকে সত্যি বলবে না। স্যার, আমি তোমাকে এক্ষুনি একটা মিশনে অ্যাপয়েন্ট করছি, কিন্তু ওই মিশন যতক্ষণ না শেষ হবে ততক্ষণ তুমি রিয়াকে বলবে না যে তুমি পুলিশ নও। কেমন মিশন স্যার? তুমি যাকে মেরে কোমাতে পাঠিয়ে দিয়েছিলে, দীপক, তুমি কি জানো সে কি? জয়দেবের ছেলেও, সেকেন্ড বউয়ের ছেলে। জয়দেবের দ্বিতীয় বউ আছে? ওর আর একটাও পরিচয় আছে। ও ক্রিমিনাল। ও প্রচুর মার্ডার করেছে। ওর সাথে যেই মতভেদ করেছে ও তাদেরকে মেরে ফেলেছে এবং পুলিশকেও ছাড়েনি, কিন্তু আমাদের কাছে ওর কোনো এভিডেন্স নেই। আমার দিদির হবু শ্বশুর এমন কাজ করতে পারে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। জয়দেব তোর বোনকে বউ বানিয়ে নিজের একটা পজিটিভ ইমেজ বানাবার খুব সুন্দর প্ল্যান, কারণ ওর পলিটিক্সটা খুব ভালো। সামনে রাজ্যসভাতে নমিনেট হয়ে ইলেকশন হওয়ার পর ও সেন্ট্রাল মিনিস্ট্রি ক্যাবিনেটকে জয়েন করবে। এই জন্য রুটিন চেক আপের জন্য ওর ফাইলটা সিধে আমার ডিপার্টমেন্টে এসেছিল, কিন্তু তখনই আমরা জয়দেবের বিষয়ে অনেক কিছু জানতে পেরে গেছি। জয়দেব বসুন্ধরা ল্যাবরেটরিজে খুব ভদ্র সেজে কাজ করত। সে খুবই ভালো মানুষ সেজে থাকতো। ওই সময়তেই হরিপ্রসাদ তার মেয়ের বিয়ে ঠিক করে লন্ডনে থাকা এক বিজনেসম্যানের সাথে, আর তাদের দুজনের একটা ছেলে হয়। সেই ছেলের নাম রাহুল। রাহুল যখন 2 বছরের ছিল তখন হরিপ্রসাদের জামাইয়ের মৃত্যু এক রোড অ্যাক্সিডেন্টে হয়। নিজের চোখের সামনে তার একমাত্র মেয়েকে সে বিধবা দেখে খুবই দুঃখে ভেঙে পড়েন সে।
এই সুযোগের সদ্ব্যবহার করে জয়দেব হরিপ্রসাদের সামনে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব রাখলেন। হরিপ্রসাদ খুবই খুশি হলেন আর তার মেয়ের বিয়ে জয়দেবের সঙ্গে করিয়ে দেয় আর নিজের কোম্পানিটাও সে জয়দেবের নামে করিয়ে দেয়। কিন্তু জয়দেবের বিয়ে তার আগে থেকেই হয়ে গেছিল আর তার ছেলেও ছিল। সেই কথাটা সে বসুন্ধরাকে লুকিয়েছিল। কিছুদিন আগে গ্র্যান্ড হোটেলে শুট আউটে এক কর্মচারীকে দীপক ধমকি দিয়েছিল। তখনই আমাদের সন্দেহ হয়েছিল যে এই হোটেল, এই শুট আউট আর জয়দেবের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। যদি জয়দেব সেন্ট্রাল মিনিস্টার হয়ে যায় তাহলে আরো পাওয়ারফুল হয়ে যাবে, কিন্তু তার আগে আমাদের ওকে দোষী সাব্যস্ত করতে হবে। কারণ বসুন্ধরা দেবী বসুন্ধরা ল্যাবরেটরিজ এর চেয়ারম্যান আর ওটাই ওর সব থেকে বড় শক্তি। যদি আমরা জয়দেবের আসল রূপ দুনিয়ার সামনে আনি তাহলে আমরা ওর চ্যাপ্টার ক্লোজ করে দেবো। তোমার বাবার সাহায্য যদি তুমি নিতে পারো তাহলে তুমি জয়দেবের অনেক কাছে চলে যাবে। তাই জন্যই তোমাকে আমি এই মিশনের জন্য সিলেক্ট করেছি। কি বল? জয়দেবের আসল রূপটা বসুন্ধরা দেবীকে আমি দেখাবো, আর তারপর ওই ঘরে জয়দেব কেন, ওর ছায়াটাকেও আর থাকতে দেব না। ওই জয়দেবের আমি এমন হাল করব যে সারা জীবনও সেটা মনে রাখবে। এই রিয়ার বাবা এসেছে। রিয়া আমার কার্তিককে খুব পছন্দ হয়েছে। গুড চয়েস। কোন আইবি অফিসার আমার ছেলেকে কমায় পাঠিয়েছে আর আমার বিজনেস নষ্ট করেছে? আমাকে যদি রাজ্যসভায় নমিনেট হতে হয় তাহলে আমার ব্যাপারে ওদের ভালো রিপোর্ট দেওয়াটা জরুরি। এইটা হওয়া অব্দি আমরা শান্ত থাকবো, তারপর ওর পুরো পরিবারকে শেষ করে দেবো। ঠিক সময় হলে আমি তোমাদের কল করে নেবো। তুই নিজের জন্য আর আমার জন্য অনেক রিস্ক নিস ম্যান। তোমার দিদির খুশির জন্য আমরা তোমার সাথে আছি ম্যান। থ্যাংক ইউ মাস্টার। কিন্তু তোর প্ল্যানটা কি? আমি জয়দেবের কোম্পানি জয়েন করব। তোমার বাবা তোমায় কাজে যেতে বলতো কিন্তু তুমি যেতে না। এখন হঠাৎ করে যেতে চাইলে উনি তো রেগে যাবেন। হে ভগবান, সামলে নিও বাবা। বাবা এ নাও প্রসাদ। রোজ তো সকাল সকাল বডি বিল্ডিং দিয়ে শুরু করো, আজকে এত চেঞ্জেস কেন? হ্যাংওভার নাকি? আমি শুধরে গেছি বাবা। আমার স্বপ্নে পাতাল বাবা এসেছিলেন আর আমাকে বলল যে নিজের বাবার কথা শুনলে আজ স্টান্টম্যান হতে হতো না, সুপারম্যান হয়ে আকাশে উড়তিস। আমি বাবাকে জিজ্ঞেস করলাম তাহলে দুটোর মধ্যে তফাৎ কি? স্টান্টম্যান ওপর থেকে নিচে নামে, সুপারম্যান নিচে থেকে উপরে লাফায়, এটাই উনি বললেন। আমি ডিসাইড করলে আজ থেকে আমি তোমারই বলা রাস্তায় চলবো আর তোমারই কোম্পানিতে কাজ করব। আমি কি ভুল করলাম বাবা? একদম না, আমি খুবই খুশি। তৈরি হই নাও, স্যারের ঘরে যাও। থ্যাংক ইউ। মিস্টার রত্নাকর, জি ম্যাডাম। মিস্টার জ্ঞানীকে ইভেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করতে বলো আর তাড়াতাড়ি সব অ্যারেঞ্জমেন্ট শুরু করো। স্যার এটা ক্যালকাটার আর এটা ব্যাঙ্গালোরের প্রপার্টি। ব্যাঙ্গালোরটা বেশ ভালো। স্যার আপনি একবার ক্যালকাটার প্রপার্টিটা দেখে নিন। ঠিক আছে, দুজনকেই ফাইনালাইজ করো আর টাইম দেখে অ্যাডজাস্ট করো। ওকে স্যার, থ্যাংক ইউ। ম্যাডাম রামবিলাস দেখা করবে। ভেতরে পাঠাও। আমার ছেলেটা শুধরে গেছে, আপনার কোম্পানি জয়েন করতে চাই, তাই আমার সঙ্গে এনেছি। যদি আপনি কনসিডার করেন তো। এরকম বলছেন কেন? বিজনেসে নিজেদের লোক থাকলে আমাদেরই সুবিধে। গুড ডিসিশন কার্তিক। থ্যাংক ইউ ম্যাডাম। শোনো, তুমি তো পলিটিক্সে ব্যস্ত থাকবে, কার্তিককে নিজের সঙ্গে রেখে দাও। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। ডান দিকে তো আমি আছি না ম্যাডাম? বাম দিকটা তো খালি না, আমি ওই দিকটা দেখে নেব। ঠিক, কার্তিক উনি মিস্টার জ্ঞানী আর কস্ট কাটিং এ উনি মাস্টার। অ্যানুয়াল ডে ফাংশন উনি 50 লাখে প্ল্যান করেছেন। কি 50 লক্ষ? হ্যাঁ 50 লাখ, কিন্তু আইটেম তো 100 আছে। সবার জন্য থাকবে আনলিমিটেড ড্রিঙ্কস, খুব সুস্বাদু খেতে, পনির বাটার মশলা, চিকেন টিকা মশলা, চিকেন টাংরি কাবাব, ডিপ ফিশ ফ্রাই, প্রন্স মশলা, দম বিরিয়ানি, ল্যাম্বো মাটন, র্যাম্বো চিকেন। এত আইটেম দেবো কি প্লেটে জায়গাই থাকবে না। প্লেটের কথা তো ছাড়ুন, প্লেটের মধ্যেও জায়গা থাকবে না। 5 লাখের মধ্যে দারুণ ভেজ খাবার দেবো, এমপ্লয়ীদের স্বাস্থ্য ভালো থাকবে আর আমাদের পকেটও ভালো এই থাকবে। আইডিয়া নিজের কাছেই রাখুন। নিরামিষ খাবার দিলে ওয়ার্কার্সরা ডিসঅ্যাপয়েন্ট হয়ে ডিপ্রেশনে চলে যাবে। তো ওই দিনকে পুজো রেখে দেবো, সমস্ত কর্মীরা ভক্তিতে থাকবে। আর বাকি 45 লাখ এমপ্লয়ীদের ওয়েলফেয়ার ফান্ডে ঢালবো, যাতে তারা ছেলেপুলেদের পড়াতে পারে। অনেক কর্মীদের দুটো সন্তান থাকা সত্ত্বেও তারা একজনকে পড়াশোনা করায়।
ভালো আইডিয়া, আমি ভেবে নিয়েছি। ও যা বলেছে সেটাই হবে, এটা ফাইনাল করো। যা আপনি বলবেন ম্যাডাম। রামবিলাস, তোমার ছেলে খুব ভালো। জ্ঞানী, স্যার। কার্তিককে তার কাজটা ভালোভাবে বুঝিয়ে দেবো, বুঝিয়ে দাও। স্যার। গুড আইডিয়া জ্ঞানী, আপনি ঠিক বলেছেন। যে কাজ করতে পারে না তাকে কাজ দিলে সর্বনাশ। কি বে, নিজেকে খুব চালাক ভাবিস নাকি? জানিস আমার কত লস হলো? আপনার কি loss হলো? আরে, আমার নয়, ওই হোটেল ওলার। ওর বাজেট 30% ছিল। 13% তো আমাদের যেত, এখন তো বেঁচে গেল। বেশি চালাকি করিস না, আর কান খুলে আমার কথা শোন। সিনিয়রদের রেসপেক্ট দিতে শেখ। যা আইডিয়া আর সাজেশন থাকবে সবকিছু এসে আমায় এসে বলবি, আমি সেগুলো ফরওয়ার্ড করবো। আইডিয়া ফেল হয়ে গেলে তো আপনি তো সমস্যা আমার করবেন। প্রবলেম হবে না, ক্রেডিট আমারই পাওয়ার চাই। এই দেখ, এবার দিবি খেয়ে বল। আপনি যা বলবেন তাই করব। ঠিক আছে স্যার। বস এমন ভাবে বলছিস যেন কোনো বেয়ারাকে ডাকছিস। বসকে বস বলবো না তো কি গাধা বলবো? গাধা না, এর থেকে তো বসটাই ভালো। আচ্ছা বস, এই ফাইলে কি আছে? আরে বাবারে, এসব কি? এই মনে রাখবি, এই ফাইলটা কখনোই খুলবি না, এটাই পার্সোনাল জিনিস আছে। সরি বস। ভেরি গুড কার্তিক, Thank you, sir. তুমি শেষমেশ জয়দেবের কোম্পানি জয়েন করলে। নেক্সট মুভ কি? আমার পরের প্ল্যানের জন্য আপনার ডিপার্টমেন্ট থেকে একটা ডামি অফিসার লাগবে। অফিসার? হ্যাঁ, লোকটা দুর্বল হলেও কোনো চাপ নেই, কিন্তু যেই কাজটা বলবো সেটা ভালো করে করতে হবে। এরকম কোয়ালিটির অফিসার তো আমাদের ডিপার্টমেন্টে একটাই আছে। ওর ডিউটির সময় নিজের ব্রেনটাকে ডিপ ফ্রিজারে আটকে রাখে। ইন্টারেস্টিং। কে সেটা? সুজুকি। জাপানি নাকি? ওর মা ইন্ডিয়ান আর বাপ কোরিয়ান, আর আমাদের অপারেশনের জন্য ওর নাম হচ্ছে সুজুকি। সুজুকি সোমনাথ আলিয়াস পিটার আলিয়াস পাকোড়া প্রচন্ড ফ্রাস্ট্রেটেড মানুষ, ডিপ্রেশন একদম উপলে পড়ছে। একজনের দাড়ি কেটে দেয়, আর ওই লোকটা ওকে ন্যাড়া করে দেশে ফেরত পাঠাবে। তখন ও এটা বুঝতে পারলো যে আফগানিস্তানে কেউ শেভ করে না। এমন লোকেরই তো খোঁজ করছিলাম স্যার। বারে সকাল থেকেই শুরু হয়ে যায় নাকি? না, মদ খেতে না, শের ভাই নামের একটা গুন্ডাকে ধরতে। আর সুজুকি ওয়েটার হয়ে গুন্ডাটাকে ধরার জন্য দু করছে। আরে ভাই, আমি টিম বলেছিলাম, তুই তো লেগ পিস নিয়ে চলে এলি। বাই মিস্টেক, রিপ্লেস করে দিচ্ছি। আমি লেগ পিস চেয়েছি আর তুমি এক বাইট নিয়ে এসছো, মাথা খারাপ আমার নাকি? দোষ, রিপ্লেস করে দিচ্ছি। দুজনেরটা রিভার্স করে দাও না। টু মিস্টেকস। আমার ক্যারিয়ার কি হওয়ার ছিল আর কি হয়ে গেছে। শোনো, শের ভাই এসছে, তাড়াতাড়ি গিয়ে ওকে চিলি চিকেন দাও। শের ভাই এলো কি বীর ভাই এলো? টাইগার তো আসেনি না। টাইগার ভাইকেই চাই। তুমি তো শের ভাই বললে। শেরকে ইংলিশে কি বলে? টাইগার। হ্যাঁ, আমি এটা না জেনে 2 বছর ধরে সাপ্লাই দিচ্ছি। কি রে, আবার অর্ডার দিতে হবে নাকি রে? এটার কোনো দরকার নেই, ইউ আর আন্ডার অ্যারেস্ট। টাইগার ভাই, তুমি এটা জানতামই না। 2 বছর ধরে তোমার জন্য আমি কি কি না করেছি। হোটেলে ওয়েটার ছিলাম, সুজুকি সোমনাথ আলিয়াস পিটার আলিয়াস পাকোড়া। সাকসেস তো পাইনি, কিন্তু 14টা অপারেশন করে ফেলেছি আমি। খারাপ সময়ের জন্য সাইড ট্র্যাকে চলে গেছিলাম, তোকে শুট করে আবার অন ট্র্যাকে চলে যাবো। হবি তুই আন্ডার কভার, আমার কভার দেখ এবার। আমরা আপনাকে সাহায্য করার জন্য এসেছি। আন্ডার কভারেরও আন্ডার কভার, এক্সেলেন্ট। এই কম ওয়েটেড ডায়মন্ড আর হাইট কম পুলিশ অফিসারকে ওখানে আন্ডার এস্টিমেট করবে না। থ্যাংক ইউ গাইস, আমি খুব খুশি হয়েছি আমার ফার্স্ট সাকসেস নিয়ে। এটা তোমার লাস্ট মিশন, এরপর তুমি আর কাজ পাবে না। কিন্তু মানে আপনি এরপর মরে যাবেন স্যার? সুজুকি, এটা তোমার লাস্ট মিশন। আচ্ছা, এর মানে আমি মরে যাবো স্যার? না, তুমি রিটায়ার হবে নেক্সট মান্থ থেকে। ও মাই গড, মিশনে এঙ্গেজ হওয়ার পর আমি আমার এজ ভুলে গেছি। এই মিশনে তোমাকে খুব অ্যালার্ট থাকতে হবে। ফার্স্ট সাকসেস পাওয়ার পর ফর্মে আছে স্যার, এবার কামাল দেখুন। এই সব ছাড়ো, যেরকম কার্তিক বলবে সেরকম করো। আমি তোমার থেকে সিনিয়র, কিন্তু বস তোমাকে ফলো করতে বলেছে। বলো কি কাজ? তোমায় অ্যাক্টিং করতে হবে। তুমি শুধু ক্যারেক্টারের ফটোটা দেখাও, আমি পুরো ক্যারেক্টারে ঢুকে যাই। তোমার অ্যাক্টিংটা খুবই সিম্পল, একদম ন্যাচারাল আর দারুণ হতে হবে। একটাও কাস্টমার ছাড়া আমি 1 বছর না পেয়েছিলাম। একটা বারে 2 বছর ধরে আমি ওয়েটার ছিলাম। তো কি? আচ্ছা, একটা বাঁদর আলাদা আলাদা সিচুয়েশনে কেমন কেমন আচরণ করে? সিচুয়েশন বলো। বাঁদর রেগে আছে, ষড়যন্ত্রকারী বাঁদর, একদম মাতাল বাঁদর। এবার বাঁদরের ঠান্ডা লাগছে। কি পারফরমেন্স, দারুণ দারুণ। একদম বাদুরের মতো একদম এই এনার্জিটাই ধরে রাখো, তাহলেই আমাদের মিশন একদম সাকসেসফুল। সফল না হলে তাহলে তুমি পারো। আপনার কি মনে হয় ইউগান্ডা অফিস মারা গেছে? যতক্ষণ না আমি কল করবো তুমি বলবে না আমার ভাগ্নে কমায় আছে। ডোন্ট ইউ? ফেসবুক আছে, টুইটার আছে, স্কাইপ আছে, আর লেটেস্ট অ্যাপ হোয়াটসঅ্যাপও আছে। টেকনোলজি দেখো কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, আর তুমি ওখানে দাঁড়িয়ে আছো। টাকটি কুকি লিঙ্গু গুক্কা লাঙ্গি গুকু কিকা।
তুমি জব ছেড়ে উগান্ডা থেকে এখানে কেন কি এলে? বলবো জিজু, ওখানে 1,00,000 একর পেয়ে যাবো, কিন্তু ওখানকার লোকেদের সামলানো মুশকিল। জানো তুমি, ডিমের জন্য, পাউরুটির জন্য, সবজির জন্য তোমাকে দৌড়ে দৌড়ে মেরেই ফেলবে ওরা। সন্ধ্যা সাকাস্তা লিন্দা পিন্দা ইদি রিমোট সাকাস্তা আমস্তা লিন্দা লিন্দা পিন্দা। প্রথমে তো তুমি আমার এখান থেকে উগান্ডা পাঠালে, ওখানে আমাকে লিন্ডা ফাঁসিয়ে নিল, তারপর আমি ওর সাথে ফ্যামিলি বসালাম। কি কুকু লিন্ডা বুন্ডা আন্ডা রাস্তা এবিতে আম্মা এলো কস্তু আপার সিয়া কোস্তা কোস্তা লিন্ডা। এটা তুমি কি করেছো? আমার ভাগ্নে এদিকে কমাই রয়েছে আর তুমি এনগেজমেন্টে গিয়ে মজা করছিলে। টেলমি চুপিকা লিন্ডা। আমার ভাইকে বিরক্ত না করে ছেলেরই অবস্থা যে করেছে তাকে খোঁজো। মালিনী, মালিনী আমার কথা শোনো। মালিনী প্লিজ। হ্যালো মালিনী প্লিজ। সরি ম্যাডাম, আমি দেখিনি আপনাকে। ঠিক আছে যাও। আমি ম্যাডামের সঙ্গে ধাক্কা খেয়েছি, ওনাকেই বলতে দিন না। ক্ষমা করেছেন আমাকে? ঠিক আছে, আপনি আমাকে ক্ষমা করেছেন একবার বলে দিন প্লিজ। আর এক পা আমার পিছনে আসলে জুতো দিয়ে মারবো। থ্যাংক ইউ। যেরকম তুমি বলেছিলে সেরকমই অ্যাক্টিং করেছো। একদম ঘেটে ঘ করে দিল। যা বললে তাই তো করো। প্রথমের অপারেশনে তুমি তোমার মাথাটা ভালো খাটালে, কিন্তু এই অপারেশনে শুধু নিজের শরীরটা ব্যবহার করো। এই ছবিগুলো ওই বসুন্ধরা ম্যাডামের কাছে পৌঁছে দাও। ম্যাডাম, এই ওয়েডিং কার্ড গুলো 5,000-এর, এতে 20% পাওয়া যাবে। সেটা কি তোমার কমিশন? আমি ডিসকাউন্টের কথা বলছি রত্নাকর। ম্যাডাম, এটা ড্রাই ফ্রুটস, এটা আলমন্ড সুইটস, অনেক সস্তা ম্যাডাম, শুধু 10,000-এ। মনে হচ্ছে এতে অনেক পাওয়া যাবে। হ্যাঁ, আমি ডিসকাউন্টের কথা বলছি, আর এর মধ্যে অনেক এক্সপেন্সিভ আইটেম আছে ম্যাডাম। বড় ইন্ডাস্ট্রির জয়দেবের প্রেম কাহিনী। কি বলছোটা কি ইডিয়েট? আমি তো শুধু সেটাই পড়েছি যেটা এতে লেখা আছে। এসব কি জয়রাজ? এগুলো সব ভুলভাল কথা বাসু। আমি পলিটিক্সে ঢুকছি। এগুলো সব অপোজিশনের চিপ ট্রিক্স, কম্পিউটার গ্রাফিক্স। হ্যাঁ ম্যাডাম, স্যার তো খুব ভদ্র মানুষ। হ্যাঁ, সেটা তো দেখেই বুঝি। রত্নাকর, ম্যাডাম, আমি আপনার হাতে নুন খেয়েছি, ভুল কথা সহ্য হয় না। তাও আমি দেখে বলছি। কি বলবে কার্তিক? বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে এরা দুজন স্বামী স্ত্রী। এই বাজে আমি বন্ধুকে দেখার জন্য হসপিটালে গিয়েছিলাম, তখনই আমার ওনার সাথে পরিচয় হয়। ওনার ওয়াইফেরই কম্পাউন্ডারের সাথে একটা অ্যাফেয়ার হয়, আর আমি ওনাকে বুঝিয়েছিলাম বউকে দেবতার মতো পুজো করতে হয়। বোঝানো নয়, এদের জুতো দিয়ে মারা উচিত। স্যার, মালয়েশিয়া থেকে আপনার কনফারেন্স কল। ইউ রিল্যাক্স বাসু, আমি এই কনফারেন্স কলটা নিয়েই আসছি। নিউজ তো ছাপা হয়ে গেছে ম্যাডাম, পাবলিক এখন কি ভাববে? রত্নাকর, এরকম ছোট ম্যাগাজিনের খবরে আজকাল কে বিশ্বাস করে? হ্যালো, ম্যাডাম, আমি ভাই টিভি থেকে কথা বলছি। আপনার স্বামীর ফটোর ব্যাপারে কি বলতে চান? বন্ধ করো, এগুলো ভুলভাল খবর। রেসপন্সিবল চ্যানেল এরকম খবর দেখায় না। ম্যাডাম, আমাদের 30 মিনিটের একটা টিভি শো আছে, ঘরে এবং বাইরে। আমরা কি এই শোটার জন্য আপনার ইন্টারভিউ নিতে পারি? 20 মিনিটের ইন্টারভিউ, কখন আসতে হবে বলুন? এসব বাজে কথা। তুমি আবার কোন টিভি থেকে ফোন করছো? এই চ্যানেল না, আমরা তো ফিল্ম বানাই, নেতাদের দ্বিতীয় বিয়ের ওপর ফিল্ম। মানছি ওটা একটা সস্তার ম্যাগাজিন, কিন্তু পুরো মিডিয়া এই খবর চলে গেছে। এবার আমাদের ব্যাপারে লোকে কি ভাববে? বস, ম্যাডামকে আমি বলবো না তুমি বলবে? ভুলে যেও না, তুমি শপথ নিয়েছো। আইডিয়া থাকবে না, সবার আগে তুমি আমায় বলবে। একদম সিম্পল বস। মিডিয়ার সাহায্যে আমরা জানিয়ে দেবো যে ওই ভদ্র মহিলা আর ওই লোকটা আসলে একে অপরের স্বামী স্ত্রী। এটা দিয়ে কি প্রবলেম সলভ হয়ে যাবে? তো এতে আধা আইডিয়া তোমার, আধা আইডিয়া আমার। তো আমরা দুজন মিলে এই আইডিয়াটা ম্যাডামকে বলবো। লাভ ইউ মাই বয়। জয়, সব চ্যানেল থেকে একের পর এক কল এসেই যাচ্ছে, আমি কি বলবো ওদের? রিল্যাক্স বাসু, বলেছিলাম ভুলে যাও। কি করে ভুলে যাবো স্যার? আমাদের কাছে একটা ওয়ান্ডারফুল আইডিয়া আছে। আপনার যদি এটা পছন্দ হয় তাহলে একটা অডি কার আমায় গিফট করে দেবেন। চলো অডি কার্ড দিলাম, এবার বলো। স্যার, এই ফটোয় যে হাজবেন্ড আর ওই সফট আইটেম মানে ওই ওয়াইফ, যদি আমরা মিডিয়ার সামনে প্রুফ করে দিই তারা হাজবেন্ড ওয়াইফ, তাহলে আপনার উপর লেগে থাকা এই অভিযোগ একদম দুধের মতো সাদা হয়ে যাবে। খুব ভালো আইডিয়া। রত্নাকর, হ্যাঁ, ম্যাডাম। অ্যাড্রেস খোঁজো। স্যার, অডি কার। স্যার, এটা তো অন্যায়। অডি কার দেওয়ার সময় আপনি আমায় মারছেন। এইসব আইডিয়ার জন্য তোকে কেটে কুকুরদেরকে খাওয়ানো উচিত। জ্ঞানীর আইডিয়াতে কি ভুল স্যার? অ্যাকচুয়ালি ওদের মধ্যে কোনো অ্যাফেয়ার নেই। আপনাদের দুজনের মধ্যে কিছু আছে? ও আমার ফেসবুক ফ্রেন্ড। কোন মেয়ে স্যার? সেই মেয়েটা। আমি মেসেজ করলাম যে কেমন আছো, ও বললো যে ওর ছেলে অসুস্থ। আমি খোঁজ নেওয়ার জন্য হসপিটালে গেলাম, আর এরা ম্যাগাজিনে ছবি চেপে দিল। আপনি ম্যাডামকে এটা ক্লিয়ার করে বলে দিন না স্যার। মেয়েরা এইসব কথা বোঝে না। ঠিক স্যার, বিশ্বাস ভেঙে গেলে এরা হয় প্রাণ নিয়ে নেবে, নয়তো দিয়ে দেবে। যে করেই হোক বসুন্ধরাকে বিশ্বাস করাতে হবে যে এগুলো কিছু না। আমি যাই হোক করে ওই লোকটাকে ওই ভদ্র মহিলার স্বামী হতে কনভিন্স করে নেবো স্যার, কিন্তু আপনার বান্ধবীকে স্টেজে ওর সাথে অ্যাক্টিং করতে হবে। সবাই ওদের দুজনকে স্বামী স্ত্রী ভাববে, আর প্রবলেম সলভ। থ্যাঙ্কস কার্তিক, ওকে রেডি করো। ওকে স্যার। বস, এবার গিয়ে নিজের কাজটা করো।
ওই আইবি অফিসার এখানে কেন এসেছিল? কোন আইবি অফিসার? ওই যে ও। আইবি অফিসার নয়, আমাদের প্ল্যান ম্যানেজার রামবিলাসের ছেলে। না, তোমার মদের ব্যবসা বন্ধ করা, তোমার পয়সা সিজ করা আর তোমার ছেলেকে মারা সবকিছু এই করেছে। I have seen him with IB chief. কাম টু মাই কেবিন ইমিডিয়েটলি। ওকে স্যার। স্যার, আপনার ছেলে কি আইবি অফিসার? আমি আপনাকে জিজ্ঞেস করছি। আপনি হাসছেন কেন? ও কি আইবি অফিসার? আমার ছেলেরা 12th ফেল, পুলিশে কি করে থাকবে? না, ইনি মিথ্যে বলছেন। হি ইজ আ পুলিশ অফিসার, আমি নিজে দেখেছি। ও, আমি বুঝতে পেরেছি আপনি কাকে দেখেছেন। যখন আমি কনফিউজ হয়ে যেতে পারি তাহলে আপনি কেন হবেন না? কি বলছেন আপনি? অ্যাকচুয়ালি আমার ছেলের মতো দেখতে আরেকজন আছে, ওর গার্লফ্রেন্ডও আছে, আর ও মারাঠিতে কথা বলে স্যার। আর আমার ছেলেটা তো ওই ভাষাটা জানেও না, কিছু বুঝতেই পারে না। আর ইউ শিওর? আমার ছেলে অশিক্ষিত স্টান্টম্যান স্যার, পুলিশে কি করে থাকবে? ঠিক আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে স্যার। সুধাকর, আমি তোকে এখনই একটা ফটো পাঠাচ্ছি, তার এনকোয়ারি কর। পিছনে দাঁড়িয়ে না। এই, তুই একে চিনিস? এই তো আমাদের ব্রুসলি। কি কাজ করে? এই তো স্ট্যান্ডম্যান। কবে থেকে চেনো? যখন থেকে জন্মেছে তখন থেকে। বিষয় কেন জিজ্ঞেস করছো? কাজ কি? পুলিশ। সুধাকর। ওর নাম কার্তিক আর ও স্টান্টম্যান। ওকে, থ্যাংক ইউ। ওর বাবা ঠিকই বলেছেন, এরই মতো দেখতে আরো একটা ছেলে আছে, তাও আরো একবার আমি কনফার্ম করছি। হ্যালো স্যার। তোমাকে এখনই একটা ফটো পাঠাচ্ছি। আইবির মেল হ্যাক করো আর তার মেলে এর বায়োডাটা আছে কিনা আমায় জেনে বলো। ওর নাম বিক্রম কুমার, IPS 2012 ব্যাচ। থ্যাঙ্কস স্টিফেন, কনফার্ম ও অন্য কেউ আর এ অন্য কেউ। স্ট্রেঞ্জ। হ্যালো স্যার। তুমি যেমন বলেছিলে আইবি মেলকে হ্যাক করা হয়েছে আর তোমার ডিটেল সার্চ করা হয়েছে, কিন্তু তার আগে তোমার একটা IPS অফিসারের আইডি পেয়েছে স্যার। ওরা বিশ্বাস করে নিয়েছে যে আমি পুলিশ নই, আর এই কথাটা কাল মিডিয়াতেও চলে আসবে। তুমি এখানে কি করছো? এখন ওকে ধরনি নাকি? আমার টার্গেট তোকে অ্যারেস্ট করা। এই হিরে ধরার মতো তুই কে রে? এনকোয়ারি তোদের মতন 420 লোকেদের করা হয়, আমাদের মতো পুলিশ অফিসারের নয়। স্যার তুই স্যার। খারাপ খবর, তোর ছেলেকে তো কোমায় পাঠিয়ে দিলাম, কিন্তু তোকে তিহার জেলে পাঠাবো। ঘটে ঢুকিয়ে নে, ভেতরে ঢুকিয়ে কুড়িয়ে দেবো স্যার। ভালো খবর স্যার। স্যার ও বললো বাজে খবর আছে আর এ তো বলছে ভালো খবর। অনেক বড় কনফিউশন স্যার। আমি ওই লোকটাকে মানিয়ে নিয়েছি, আপনি আপনার বান্ধবীকে মানিয়ে নিন, তাহলেই কেস সেটেল স্যার। ওকে। ভালো লাগছে না, অন্য দেখো। হাই রিয়া। কোথায় তুমি? শপিং মলে। পিছনে দেখো, সারপ্রাইজ আছে। কেমন লাগলো সারপ্রাইজ? কেন? না মানে শার্টটা কেমন হয়েছে তাই ভাবছিলাম, কিন্তু তুমি ঠিক টাইমে চলে এসেছো। আসো আসো, একবার ট্রাই করে নি শার্টটা। এসো এসো। তোর ভাই কোথায় গেল? ট্রায়াল রুমে গেছে মা। আচ্ছা রিয়া, কেমন লাগছে? একদম বেকার। তোর বিয়েতে তুই যা খুশি পড়, কিন্তু নিজের বোনের বিয়েতে ডিসেন্ট পড়িস। তুই আবার এসেছিস, আমার পেছনে কেন ঘুরছিস? এটা লাস্ট ওয়ার্নিং, আর একবার দেখলে একদম ঢুকিয়ে দেবো। ও পুলিশ অফিসার তুমি? হ্যাঁ সরি, হ্যাঁ বাবু সরি। ক্যারি অন। রিয়া, এটা একবার ট্রাই করো না, তোমার এটা হেভি বানাবে। এটা আমার পছন্দ না। কাম অন, এটা আমার প্রথম গিফট। ওকে সো সুইট। দাঁড়া, এটা কি শার্ট পরেছিস? এটা ট্রাই আমাকে কর। এখনই শুটিং এ যেতে হবে, প্লিজ দিদি। ট্রাই তো ওফ, কর। দিদি। আমি বলেছি ট্রাই কর। আরে কেউ দরজা খোলো। থ্যাংক ইউ। এবার আমি যাই, দারুণ লাগছে না? দারুণ বানিয়েছে, হিরো লাগছে। কার্তিক, এই মেয়েটাকে? তোমার মা? নমস্কার আন্টি। নমস্কার। এই মেয়েটা তোমার দিদি? হাই। পুরো পরিবার এসেছে। আঙ্কেল কোথায়? ওনার পাইলসের অপারেশন হয়ে গেছে, ঠিক আছে তো? আজ তো গেলাম। বাবার পাইলস হয়েছে? আসলে আমার বাবা আমার সম্বন্ধ নিয়ে আপনাদের বাড়ি যেতেন। সম্বন্ধ? এই মেয়েটা কি পাগল? আমি ওইটাই ভাবছিলাম, আপনি কে ম্যাডাম? কি? আমি কে? আমি বলছি, অ্যাকচুয়ালি এর মুখটা তোমার ওই পুলিশওয়ালা বন্ধুর সঙ্গে খুব মেলে।
সরি বাবু, এর আগে আমি কনফিউজ হয়ে গেছিলাম, এখন তুমি হয়ে গেলে। এটা তোমার বন্ধু না, এটা আমার ছেলে। বিশ্বাস করতে পারছি না। তোমার বন্ধুটা কথা বলতে পারে কিন্তু এ মারাঠি বলতে পারে না। টেস্ট করে নাও। তুই আমাকে চিনতে পারোস নাই কেন? এতদিন ঘুরলাম ফিরলাম, এখন কি হইলো? বাবা এ কি বলছে? মারাঠি। দিস ইজ সো স্ট্রেঞ্জ। ডাবল রোল এতদিন শুধু সিনেমাতে দেখেছিলাম, রিয়েল লাইফে প্রথমবার দেখছি, বিশ্বাসই হচ্ছে না। যদি কিছু মনে না করেন, আপনার একটা ছবি তুলবো বয়ফ্রেন্ডকে পাঠানোর জন্য। Sure. অবাক হয়ে যাবে। থ্যাংক ইউ। You're welcome. সরি আঙ্কেল, সরি আন্টি, আমি এখনো কনফিউজ। বাই। শোনো, চলো কিছু কাপড় জামা দেখে আসি। হ্যাঁ চলো। এই মিথ্যে বলবি না। তোর সত্যি কোনো ডুপ্লিকেট আছে? হ্যাঁ আছে তো। হ্যাঁ? এই দেখো। মানে ওই মেয়েটা তোর গার্লফ্রেন্ড? খুব সুন্দর। তাহলে নাটক করলি কেন? পরিচয়ও করালি না? তখনই করাতে পারবো যখন ও আমার সত্যিটা জানতে পারবে। তোমার কি মাথা খারাপ? অন্যের বউ হওয়ার অ্যাক্টিং করবো আমি? যদি এই কথাটা ইউগান্ডাতে বলতো, বিয়ের পর পুরো প্রপার্টি রাহুলের নামে হয়ে যাবে। আর যদি রাহুল আমাদের ঘর থেকে বার করে দেয় তাহলে আমাদের কি হবে? রাহুলের বিয়ের পর 1 বছরের মধ্যে পুরো ফ্যামিলিকে মেরে অ্যাক্সিডেন্ট ডিক্লেয়ার করে দেবো। আমাদের সোসাইটিতে বিয়ে হলে ইনকোয়ারি হতো, ইনভেস্টিগেশন হতো, কিন্তু একটা মিডল ক্লাস ফ্যামিলিতে যদি এটা হয় তাহলে কোনো প্রবলেম হবে না। সবাই ভাববে যে এটা তার ভাগ্য ছিল। তাই জন্যই আমি আমার কোম্পানির এমপ্লয়ের মেয়ের সাথে ওর বিয়ে দিয়েছি। আমাদের ভবিষ্যতের জন্য তুমি অনেক দূর ভেবেছো। আমি তৈরি। আমিও রেডি। I will call you back. I am on a mission. হাই জিজু। ও আপনাকে জিজু বললো? আরে তোমার জিজু ভেতরে, আপনারা ভুল বুঝবেন না। ওর চোখ একটু খারাপ আর ও চশমাও পড়তে চায় না। কোনো ব্যাপার না। আপনার হাজবেন্ড কোথায়? ওর ইগো প্রবলেম আছে, না ডাকলে আসবে না। ওগো শুনছো? ইনি হলো সুজুকি সোমনাথ ওরফে পেটার ওরফে আলিয়াস। আর ইনি এখন হাজবেন্ড। শুধু আন্দাজ লাগিয়ে যান, এনার বেশি গভীরে গিয়ে লাভ নেই। এনাকে চেনা মুখের কথা নয়। কেন ডাকলে আমাকে? এমন করে কেন চিল্লাচ্ছ? আমি কি কালা নাকি বলো? না সেরকম কোনো ব্যাপার না। তাহলে চিল্লিয়েছিলে নিজের গলাটাকে কেন ফাটাচ্ছিলে? জবাব দাও। শান্ত হন, পেছনে সর। আমি তোর জামাই বাবু, তুই আমার শালা, নিজের অকাতে থাক। আর একবার হাত লাগালে না, কানের তলায় রেখে একটা দেবো। আচ্ছা তোমরা এটা বলো, কেন এসেছো? ডোনেশন চাই নাকি? না স্যার, আপনার সাথে একটা জরুরি দরকার ছিল। কি কথা? এই দেখুন। এসব কি গুল খেলাচ্ছ তুমি? এসব তোমার প্রেম কাহিনী কবে থেকে চলছে? তাও আবার ম্যাগাজিনের ফ্রন্ট পেজে। আরে এত সুন্দরী মেয়েকে কেউ মারে নাকি কখনো? এই জন্যই এর সামনে সবাই গরম হয়ে যায়, একে ঠান্ডা করে দেবো। তুমি একে এরম ভাবে কেন মারছো? মারছি আমি একে, তোমার কেন ব্যথা লাগছে? আরে উনি এত বড় মানুষ, ঠিক করে কথা বলো। এবার বুঝলাম, হসপিটালে এই লোকটা তোমার সঙ্গ দিচ্ছিল, আজকে তুমি ওর সাইড নিচ্ছ। তোমরা দুজন মিলে কি পেয়েছো আমাকে? শালা এরকম মন্দিরের মতো ঘরটাকে তুমি আবার বানিয়ে দিয়েছে। জার্মানি থেকে 5 লাখ দিয়ে এনেছিলাম। আই ডোন্ট কেয়ার। আপনি বেকার আপনার স্ত্রীর উপরে সন্দেহ করছেন। জয়দেব বাবু একজন পাবলিক ফিগার। এটা আমার প্রাইভেট ফিগার। আপনি ভুল বুঝছেন। একজন স্ত্রী হিসেবে আমি বলছি, উনি খুব ভালো মানুষ। কিছুদিন আগেই উনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। ওনার শত্রুরা ওনাকে কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা। তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না। তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। বদনাম করার জন্য এই ফটোর চাল চেলেছে। আপনার হাজবেন্ডকে আমার পছন্দ না একদম, কিন্তু আপনার মনটা ভালো। বলুন কি করতে হবে? আমরা একটা প্রেস মিট রাখবো আর আপনি পাবলিকদের সব বলে মানে দেবেন। সবাইকে জানিয়ে দেবো অন্য কারোর সঙ্গে প্রেম করছি? আপনি শুধু বলবেন আপনার স্ত্রী আর জয়দেব বাবুর কোনো চক্কর নেই। ঠিক আছে, ম্যারেজ অ্যানিভার্সারির পর। এটা কি বলছেন আপনি? স্ক্রিপ্টে এরকমই লেখা আছে। স্ক্রিপ্টে? মানে ব্রহ্মার স্ক্রিপ্টে। আমাকে প্রেস মিটে কি বলতে হবে কি না, এটা আমি রাতে ড্রিঙ্ক করার পর থিঙ্ক করব। কার্তিক ও একটু বেশি ওভার অ্যাক্টিং করছে। এরপরেও যদি ও এরকম করতে থাকে আমি ওকে মেরে ফেলবো। কই ওকে এসো। টাকা দিয়ে বের করবো। গুড মর্নিং কার্তিক, কেমন আছো? ফাইন, থ্যাংক ইউ। কি ব্যাপার, এত খুশি দেখাচ্ছে? হ্যাঁ, পুনেতে একটা খুব ভালো প্রপার্টি পেয়েছে, ওটাই দেখাতে চাইছি। তুমি তো সাইড বলেছিলে, এগুলো কেমন সাইড? আচ্ছা, ক্যালকাটা সাইড, ব্যাঙ্গালোর সাইড, দিল্লি সাইড, এইগুলোই সব সাইড। আপনার মুখ বন্ধ করুন, এগুলো প্রপার্টি প্যাচার সেলস গা।
এগুলো সেলস গার্লস নয়, অন্য কিছুই মনে হয়। মুখ বন্ধ রাখুন আপনার, সারাক্ষণ উল্টো পাল্টা বকছে। জ্ঞানী, তুমি আসতে পারো। না ম্যাডাম, আসলে বললাম না, যাও। থ্যাংক ইউ ম্যাডাম। এইসব দেখার পরে মনে হচ্ছে কিছু না কিছু তো গন্ডগোল আছে। আমার তো মনে হয় খবরের কাগজে ঠিকই চাপা হয়েছিল। কি বলছো? আমি আপনার নুন খেয়েছি, ভুল কথা আমার সহ্য হয় না ম্যাডাম। আপনি ঠিক কি বলতে চাইছেন রত্নাকরজি? কি ওরা দুজন স্বামী স্ত্রী নয়? আর হয়তো জয়দেব স্যারই ওনাদেরকে এমন অ্যাক্টিং করে বলতে বলেছে। এতক্ষণ তো আমি কনফিউশনে ছিলাম, বাট এখন আমি কনফার্ম। প্রথম ডাউট, যোগে শেখে জিজু বলে ডাকছিল। ডাউট নাম্বার 2, ওই মহিলাকে মার খেতে দেখে এনার কষ্ট হলো। ডাউট নাম্বার 3, যখন ওর ঘরে দামি জিনিস ভেঙে যাচ্ছিল তার রাগই হয়। ডাউট নাম্বার রত্নাকর, চুপ করো, কিছু তো গন্ডগোল আছে। এভরিথিং ইজ রং ম্যাডাম। ওদের বিবাহ বার্ষিকীতে তুমিও যাও আর খুঁজে বের করো যে ওরা আসল স্বামী স্ত্রী কিনা। আরে বাপরে, আরে তোর এই মুখ খোলার জন্য আমাকে ওই বাঁদরটাকে ওর হাজবেন্ড বানাতে হলো, আজ এই ফাইলটার জন্য আমাকে ওরম ভাবে কন্টিনিউ করতে হচ্ছে। কিন্তু ও ওই মেয়েটার গায়ে হাত দেবে না। আপনার কথা তো শুনে মনে হচ্ছে উনি আপনার স্ত্রী। ওটা তো ফেসবুক ফ্রেন্ডই স্যার। তো তো একটা মেয়ে। ওকে স্যার, আপনি ওয়েবক্যাম দিয়ে নজর রাখুন আর আমি ওই লোকটাকে গিয়ে একটু সামাল দিয়ে আসি। যাও, ওকে বোঝাও। ওসব আমি দেখে নেবো স্যার। আপনি ফেসবুক ফ্রেন্ডকে তো একটু রাজি করান। ইম্পসিবল, আমি ওর টর্চার সহ্য করতে পারবো না, ও অসহ্যকর। প্লিজ মালিনী, নিজের রাগটা কমাও আর আমাকে একটু কোঅপারেট করো। ঠিক আছে, কিন্তু শেষবারের মতো ভালো করে শুনে রাখো। থ্যাংক ইউ সো মাচ মালিনী। জিজু, ও রেগে গিয়ে আমার সাথে যা ব্যবহার করলো আমি কিন্তু ওকে ছাড়বো না, একদম থেতো করে রেখে দেবো। আর তাতেও যদি কাজ না হয় কোকের মধ্যে কোকেন মিলিয়ে ওকে কোমায় পাঠিয়ে দেবো। তুমি ওয়েবক্যামটা অন করো, আমি সবার উপর নজর ঠিক রাখবো। আছে জিজু। তাড়াতাড়ি নিয়ে আসো, তুমি তো নতুন বউয়ের মতো চলছো, মনে হচ্ছে আমার বন্ধুরা এসে গেছে। ওয়েলকাম, চলে আসো, এরা সবাই আমার চাইল্ডহুড ফ্রেন্ডস। এটা কেমন লজিক? যখন এই ডাইপার পড়বি তখন তোমার ডিগ্রি পাস হয়ে যাবে জিজু। লজিকের কথা বলতে গেলে ম্যাজিক মিস করবে। হ্যাপি অ্যানিভার্সারি সোমনাথ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই নিন, এই গিফট ম্যাডামের তরফ ও থেকে। থ্যাংক ইউ, এটাকে ভেতরে নিয়ে যাও। ম্যাডাম, আজ আপনার অ্যানিভার্সারি, আমি কি আপনার ম্যারেজ অ্যালবাম দেখতে পারি? বাড়িতে আগুন লেগেছিল তখন পড়ে গেছে। চলো না, পার্টি শুরু করা যাক। বিকে তো আসতে দাও। মানে পিএসপি কে, মানে পদ্মশ্রী পি কে না? পদ্মশ্রী পিকে না রে ভাই, শুধু পিকে, আমার বন্ধু। ওই দেখো এসে গেছে। হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি। থ্যাংক ইউ পিকে। এর নাম পিকে, এ আমাদের পাশের গ্রহ থেকে এসেছে। ওর জাহাজটা চলে গেছিল তাই এখানে সেটেল হয়। সবাই সিধে ভাবে হাত দেখিয়ে আর উল্টো করে বলে দেয়। বন্ধ করুন, আপনারা কি আমায় বোকা ভেবেছেন? আমি আজ সকালেই ডিভিডিতে পিকে সিনেমা দেখেছি। রিলিজের আগের গল্প তোমাকে আমি বলছি এখন। রাজকুমারী হিরানি আর পিকে একই পাশে দেখা হয়েছিল, মজাতে ওকে গল্প শোনালো আর ও ফিল্ম বানিয়ে দিল ওর উপর। বিশ্বাস হয় না? তাহলে আমি করাচ্ছি বিশ্বাস। কমায় পাঠানোর জন্য কোকেনের প্যাকেট তোমার এই পকেটে রয়েছে। ধরা পড়ে গেলাম। আরে স্যার, আপনি হাত দেখে আগে পেছন সব বলে দিতে পারেন। আপনি তো অন্তর্জামী। লোকটা মিথ্যে বলছে, আমার বিশ্বাস হয় না। যদি তোমার জন্মকুণ্ডলী বলি তাহলে ঠিক আছে, বলুন। Stretch your hands. এই নিন। তোমার নাম রত্নাকর, তোমার বাবার নাম ভটনাকর আর তোমার দাদুর নাম খাটনাকর। মানে নাকারানি আর পরিবারের নাম? এক্স্যাক্টলি। হয়তো তোমরা জানো না, এই বসুন্ধরা দেবীর আসল লোক, আর উনি এখানে তার বরের সম্পর্কে কিছু জানতে এসেছেন। পিকেজি, আপনি তো মনের কথা বলে দিলেন। আমি ফ্যান হয়ে গেলাম। আমিও একটা কথা জানতে চাই পিকে ভাই, তোমার পায়ে পড়ি, আমার বউটার বিষয় একটু বলো। একে ছুঁয়ে বলে কার সঙ্গে চক্কর। I have helped so many people and you are my friend. Come. বন্ধ করুন আপনার এসব নাটক। হতে পারে আমার দিদি রাজি হয়ে যায়, কিন্তু আমি মানা করছি। আবে তুই কে বে মাঝখানে আসার? এদিকে আয়, এর হাত ধরো। আরে পিকে ভাই, না বলেই চলে যাচ্ছ। সত্যি শুনে তোমার বউ আলাদা হয়ে যাবে আর তোমার হালাত খারাপ হবে। কিচ্ছু হবে না আমার, তুমি বলো কি। ঠিক আছে বলছি। তোমার বউয়ের জীবনে আরো একজন পরপুরুষ আসে। সেই লোকটা লম্বা এবং খুবই ডেঞ্জারাস ম্যান। একটা কোম্পানির এমপ্লয়ি ছিল আর সেই কোম্পানির মালিকের মেয়েকে বিয়ে করেছে। ও নো। জলদি বলো, ওর নাম কি? তার নাম আরে এখন ঠিক সিগন্যাল পাচ্ছি না রে। এটা তোমার মাথা নাকি মোবাইল? সবার ডিটেল ফটাফট বলছিলে, এখন তোমার কি হলো? এখন কেন আটকে গেলে? বলো পিকে, প্লিজ বলো। বলো, তোমাকে বলতেই হবে। প্লিজ বলো পিকে, বলো। ওই লোকটা একটা খোলা বইয়ের মতো আর এই মহিলা এখন তার পুরো হাতের মুঠোয়।
এ বলছে তুমি কারো হাতের মুঠোয়, ওটা সেই মালটাই না? বলো তাড়াতাড়ি বলো, বলো তাড়াতাড়ি বলো। আমার দিদিকে এসব বলছো? আপনি আপনার স্ত্রীর উপরে হাত তুলতে পারেন না। শালা আমার বউ অন্য কারোর সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে আর আমি চুপচাপ বসবো? এই তুই কোথায় যাচ্ছিস? এই এবার বোঝাবো তোকে, এবার বোঝাবো। আমি সব কিছু ছেড়ে ছাড়বো, তাই বল। আর সাথে প্রেম করিস তুই, তোকে ছাড়বো না আমি। স্টপ ইট। তোকে কোথায় একটু অ্যাক্টিং করতে বললাম, তুই টর্চার করতে শুরু করে দিলি। ও আমার বউ, আমার সবকিছু। তোমার সাহস কি করে হলো ওর গায়ে হাত দেওয়ার? বন্ধ করো। বসুন্ধরা, কিচ্ছু বলো না। এত বছর ধরে আমায় ঠকাচ্ছিলে, আর হবে না সেটা। কাল রাহুলের বিয়ে হয়ে গেলে তুমি কোম্পানির সমস্ত দায়িত্ব থেকে রিজাইন করবে, রাজ্যসভার নমিনেশনও ক্যান্সেল করবে। যদি সেটা না করো তাহলে তোমার মুখোশ সবার সামনে খুলে দেব, মনে রেখো। ধন্যবাদ দাদা, আপনি তো ভেতরে একদম কামাল করে দিলেন। সোমনাথ স্যার, আরে না সুজুকি স্যার, আপনি তো খেল দেখিয়ে দিলেন। থ্যাংক ইউ। খেয়াল রেখো। হ্যালো, বহুদিন ধরে একে ড্রাগ করা হচ্ছিল, তাই জন্যই এই অবস্থা। আমার দাদার কি হয়েছে স্যার? 2-3 দিনে একেবারে রিকভার হয়ে যাবে এরকম বলছে। আইপি সার্ভারকে হ্যাক করার জন্য পুলিশ মাকরানকে অ্যারেস্ট করেছে। প্লিজ টক, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মাকরান সাক্ষী দেবে, আর ক্রাইম এজেন্সিতে যে শুট আউট হয়েছিল সেইগুলো সাক্ষীও সে দিয়ে দিয়েছে। আমি যেরকম ভেবেছিলাম সেরকমই হয়েছে। এই শুট আউটের পেছনে জয়দেব এবং তার ছেলে দীপকের হাত ছিল। জয়দেব বসুন্ধরা ফার্মাসিউটিক্যালস এর নামে চাল মেডিসিনস মার্কেটে বেচছে। এই খবরটা শ্যাম প্রসাদ নামে এক এমপ্লয়ের কাছে চলে যায়। তারপর সে এভিডেন্স কালেক্ট করে ড্রাগ কন্ট্রোল বোর্ডকে কমপ্লেন করেছিল, আর সেটা কোয়ারির জন্য দিল্লি থেকে অফিসার এসেছে। ওর সমস্ত কালো ধান্দায় পেন ড্রাইভে আছে। আমি একজন ড্রাগস কন্ট্রোল অফিসার, আমাকে নিশ্চয়ই সাজা দেবো। জয়দেব এই কথাটা জানতে পারে, কিন্তু এটা ভেবে যদি ওদেরকে মেরে দেয় তাহলে সন্দেহটা ওর ওপর আসবে। ও একটা মাস অ্যাটাক প্ল্যান করে ওদেরকে মেরে ফেললো, যেন এটা কোনো টেররিস্ট অ্যাটাক। হোটেলের এক ওয়েটার সেই পেন ড্রাইভটা খুঁজে পায়, আর ওই পেন ড্রাইভটা সে রবিকে দিয়েছিল। তোমার ভাই রবির গ্যাং ভিড়তে জয়দেবের চ্যাপ্টার এবার ক্লোজ হয়ে যাবে। তোমার মিশন এখানে শেষ, থ্যাংক ইউ স্যার। কিন্তু এর থেকেও বড় মিশন তোমার জন্য পেন্ডিং আছে। কি মিশন স্যার? তুমি পুলিশ অফিসার নও, এই কথাটা তোমাকে রিয়াকে বলতে হবে। সো বি কেয়ারফুল। আমার ভালোবাসার ভাগ্নে, কোমা থেকে তাড়াতাড়ি বেরো। গেট ওয়েল শুন দীপু, কারণ চিন্তিত হলো বাপু। স্যার, ওই মাকড়ানের সত্যি বলার ভূত মাথায় উঠেছে। আর যদি এর মধ্যে রবির জ্ঞান ফিরে যায় তাহলে ভাবো সব শেষ। প্রথমে তোমার ছেলের পেছনে পড়ে তাকে রাস্তা থেকে সরালো। ও খুব শিয়ানা, একটা পাগল ষাঁড়ে পরিণত হয়েছে ও। এই দেখো জিজু, আমায় তোমার সাথে সেলফি নিতে হবে। সেলফিতে হবে না স্যার, কি করতে হবে বলুন? শান্ত পরিবেশ মানে অনেক কিছুই হতে পারে। ঝড় আসার আগেও শান্ত হয়ে যায় চারদিন। শুধু এবার দেখা এই শান্তি কে নিয়ে আসে। হ্যালো, রিয়াজি, কার্তিক হসপিটালে ভর্তি। কি হয়েছে? গ্যাংস্টারদের শুট আউটে ওর 3টে গুলি লেগেছে। আসলে আমি কোনো পুলিশ অফিসার নই, আমি স্টান্টম্যান ব্রুস লি। অনেকবার তোমায় সত্যিটা বলার চেষ্টা করেছি আমি, কিন্তু বলে উঠতে পারিনি। আমি তোমায় ঠকাতে চাইনি, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম তুমি যদি সত্যিটা জানতে পেরে আমায় ছেড়ে চলে যাও
আই এম সরি। আমি তোমাকে ভালোবেসেছি, তোমার প্রফেশনকে নয়। আই লাভ ইউ। যে অফিসারগুলো আমার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে এসেছিল তাদের প্রত্যেককে আমি মেরে ফেলেছি, কিন্তু তুই তো অনেক আগে উঠে এগিয়ে এসেছিস। এবার এখান থেকে সোজা তুই উপরেই যাবি। এর কারণে আমাদের অনেক মজা হয়েছে, শেষ করে দেবো নাকি আগে? না, আমি মারবো ওকে। ঠিক আছে স্যার, শেষ করে দিন একে। এই নাও আমার বন্দুক আর সব খিদে মিটিয়ে নাও। আজ আমাদের নো এনিমি ডে। আজ থেকে আমাদের কোনো শত্রু থাকবে না। বুঝতে পারলাম না। বসুন্ধরা আর ওর ছেলে ঔরঙ্গাবাদ থেকে ঘুরে বাই রোড শিরডি যাচ্ছে। রাস্তার মধ্যে ওদের মোবাইল নেটওয়ার্ক জ্যাম করে দেওয়া হবে, না ওরা কাউকে কন্ট্যাক্ট করতে পারবে না ওদেরকে কেউ কন্ট্যাক্ট করতে পারবে। ভগবানকে দর্শন করতে যাওয়ার বদলে ওরা ডাইরেক্ট ভগবানের কাছে চলে যাবে। যাও একে নিয়ে যাও, রাস্তায় কোনো একটা পুকুরে ফেলে দেবে। কি হয়েছে বৌমা? কার্তিকের সাথে কথা বলতাম, কিন্তু নেটওয়ার্কই নেই। আমার ফোনেও সিগন্যাল নেই। অদ্ভুত ব্যাপার না? তুমি নিশ্চয়ই ভাবছো আমি কে? আই এম দ্য সন অফ জয়দেব। জয়দেবের ছেলে আমি। তোমাদের সবাইকে উপরে পাঠানোর প্ল্যানটা আমার বাবা মানে তোমার স্বামী করেছে। উপরে পাঠানোর কাজ তো আমার লোকেরাই করতে পারতো, কিন্তু আমি এটাতে কেন ঢুকেছি জানতে চাস? কারণ 25 বছর ধরে একটা ছেলে তার বাবাকে বাবা বলে ডাকতে পারেনি। আজ তোদেরকে মেরে আমার সেই স্বপ্ন পূরণ হবে, আর এই পুরো সম্পত্তি আমার। I will become the king! The king! কি করে বেঁচে গেলি তুই? আমি খুব ভালো করেই জানতাম যে আমার দেওয়া শখ দুই বাপ বেটাকে একেবারে হিলিয়ে রেখে দেবে। বসুন্ধরা দেবীকে তোর বাপ কেমন ভাবে মারবে এটা জানার জন্য আমি অফিসার রামদেবকে আমি ডেভিড মাস্টারের সঙ্গে বদলে দিলাম। কার্তিক, তোমার জীবন ঝুঁকিতে আছে। মাস্টার, আমি যেমনটা বলছি তেমনটা হবে। মাস্টার, ও যখন যখন গুলি চালাবে তুমি এটা টিকতে থেকো, ওকে? ডেভিড মাস্টার ডামি বুলেটে ভরা একটা বন্দুক তোর হাতে দিয়ে দিল, আর একটা সিনেমার মতো আমি একটা নকল মৃত্যু মরি।
আমি একটা ফাইটার, যেই কাজটা শুরু করি সেটা শেষ না হওয়া অব্দি নো ইন্টারভেল, অনলি ক্লাইম্যাক্স। আয় তোকে অ্যান্টি ক্লাইম্যাক্স দেখাচ্ছি। কার্তিক! লাফাও! চলো চলো। কার্তিক! কার্তিক! কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। বলো রত্নাকর। সরি স্যার, আপনার পুরো পরিবার অ্যাক্সিডেন্টে মারা গেছে। বডি কালেক্ট করে কার্গোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি না সাইন করলে বডি দেবে না স্যার। আমি এক্ষুনি আসছি রত্নাকর। মাই ডার্লিং, এখনো তুমি আমার বিজনেসম্যানের রূপটা দেখেছো, এবার দেখবে আমি কত বড় অ্যাক্টর। স্যার, রাহুল মারা গেছে স্যার। বসুন্ধরা, এটা কি
যত ভালো বিজনেসম্যান ঠিক তত ভালোই অ্যাক্টর, এর তো অস্কার পাওয়া উচিত। একবার আমার ছেলে আর বাসুকে দেখতে দাও প্লিজ। খোলো এটাকে তাড়াতাড়ি, খোলো প্লিজ খোলো, আমি বলছি ঠিক খোলো আছে, স্যার, এটাকে করছি। তাড়াতাড়ি, খোলো খোলো খোলো, এই তাড়াতাড়ি খোলো। দীপক, সব কেমন লাগলো? মজা এলো তো? তুমি কি সেই পুলিশ? এটা অন্যায়, যেই ম্যাডাম আপনাকে এত বড় একটা জীবন দিল, আপনি ওনার ছেলেকেই মারতে চাইছিলেন। এটা তো অন্যায় স্যার, খুব খারাপ স্যার। কান খুলে শুনে রাখ, আমি থাকতে এই সব কখনোই হবে না। স্যার স্যার সরি স্যার, সরি স্যার, আমি এটা ইচ্ছে করে করছি না স্যার। এই, তোকে রাস্তায় দৌড় করিয়ে করিয়ে মারবো, তোকে কেটে তোর রক্ত পান করবো। এত বছর ধরে তুমি দুটো জীবন যাপন করছো, তোমাকে তাই একটা ডাবল রোলের মজা দিলাম, বুঝলে না নাকি? পুলিশ অফিসার সেজে তোর বিজনেসটাকে খেয়ে ফেলার পেছনে আমি আছি, বিয়ে সেজে ম্যাডামের সামনে তোর আসল ধুতিটা খোলার পেছনেও আমি আছি। তোমার পাপের জন্য তোমার ছেলের এই অবস্থা। তোমার সত্যিটা জানার পর আমি ভেবেছিলাম তুমি একটা জঘন্য মানুষ, কিন্তু তুমি একজন খুনি, সেটা আজ জানতে পারলাম। তুমি আমার স্বামী হতে পারো না। শোনো রামজি, মেরে দাও একে। কাকে মারবো? তোকে মারবে? মজা পেলে? এটা তোর কুত্তা রামদেব নয়, মাস্টার ডেভিড। ওয়ান ক্লাসের অফারের মতো তোমরা টুইস্টের পর টুইস্ট দিচ্ছ। তোদের ডেলিগার প্ল্যান জানার জন্যই মাস্টার ডেভিডকে আমি রামদেবের সঙ্গে রিপ্লেস করি। ওই 3 নম্বর বাক্সটা এবার তুই যাবি। আই বি চিপ সেফ। কাল আমার দাদার চোখ খোলার সাথে সাথেই তোর নামে নন বিলেবল ওয়ারেন্ট ইস্যু হবে, তারপর ছেলে সারাটা জীবন কাটাতে হবে। ও আসলে ফাইটার না, তাই ওর মারি আমাদের খুব কষ্ট হচ্ছে। এখন একটাই রাস্তা বেঁচে স্যার, স্পেশাল ফ্লাইট নিয়ে আমরা দুজন বিদেশ চলে যাই, ওখানে অনেক প্রপার্টিজ পাবো আমরা। আমার ছেলের খুনি কোনো মতেই বেঁচে থাকতে পারে না। খুব ভালো স্যার, আমি আপনার মতো নিষ্ঠুর এবং নির্লজ্জ মানুষ আজ অব্দি দেখিনি। ও আমাকে আমার ছেলের ডেড বডি দেখিয়েছে, এবার আমি ওকে দেখাবো আমি কে। হ্যালো, আমার বাবাকে কোথায় রেখেছিস? রামবিলাস, স্যার, রামবিলাস, আজ আমি তোমাকে তোমার ছেলের আসল পরিচয় জানাবো। স্যার ও কি করেছে স্যার? অনেক কাজ করেছে, ছোটবেলায় নিজের দিদিকে পড়ানোর জন্য নিজের পড়া স্যাক্রিফাইস করেছে, বুঝলে না? ও বুঝতে পেরে গেছিল যে তোমরা ওকে পড়াতে পারবে না, তাই জন্য জেনে শুনেও কম মার্কস পেয়েছে। তোমার ওই অল্প স্যালারিতে এই সংসারের খরচা টানতে পারবে না, তাই ও স্টান্টম্যান হয়ে গেল। তুমি বুঝতেও পারলে না, কিন্তু ও তোমার মেয়েকে আইএস পড়ানোর জন্য সব খরচা করে গেছে। আর জানো কেন? যাতে তোমার মেয়ে আইএস হওয়ার পুরো ক্রেডিট তুমি পাও। কিন্তু তোমার মেয়ে যখন আমাকে এই কথাগুলো বলেছিল, আমার তখন বিশ্বাস হয়নি, কিন্তু এখন হচ্ছে। তোমার ফ্যামিলির দিকে যে চোখ বাড়াবে ও তার চোখ খুলে নেবে, আর আমি ওর চোখের সামনেই যদি কাউকে মেরে ফেলি তাহলে সরি রামবিলাস। তুই আমাকে আমার ছেলের লাশ দেখিয়েছিলি না? এবার নিজের বাবার লাশ দেখ। আমি তোমাকে 15 মিনিটের সময় দিচ্ছি, এর মধ্যে তুমি তোমার বাবাকে নিয়ে হসপিটালে যাও, না হলে বদলাপুর গিয়ে আমাদের কবজা থেকে নিজের গার্লফ্রেন্ডকে ছাড়িয়ে নাও। ডিসিশন তোমার। আই এম লিভিং দিস কান্ট্রি নাও। গুড বাই।
ছেলে ও দিদির ওপর হাত তুলেছে, তাই ও আপনার ছেলেকে কোমায় পাঠিয়ে দিল। তারপর তার বডি আপনাকে পার্সেল করে দিল। স্যার, আপনি ওকে মারতে চাইলেন কিন্তু মারলেন ওর বাবাকে। এখন হয়তো ও খুব রেগে আছে স্যার। ওর বদলার আগুন না আমাদের জ্বালিয়ে পুড়িয়ে ফেলে। ভয় পেও না, আধ ঘন্টার মধ্যে আমরা দেশ ছেড়ে চলে যাব। আধা ঘন্টায় পুরো 30 মিনিট হয় স্যার। আমাকে ছুরি মেরেছে, কিন্তু আমি একটুখানি ঘাবড়াচ্ছি না। আমি জানি তুমি আমার সঙ্গে আছো। তোমার কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। যদি আমি না বাঁচতে পারি তবুও আমার কোনো চিন্তা থাকবে না, কারণ আমি জানি তুমি নিজের পরিবারকে খুব ভালো রাখতে পারবে। তোকে নিয়ে জীবন ভুল ভেবে এলাম, বাজে ব্যবহার করেছি। তুমি যখন যখন আমায় বকতে তখন আমি তোমার মধ্যে ভালোবাসাই দেখেছি। বেটা, তুই আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছিস, আমাকে ক্ষমা করে দিস। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। তোমার কিছু হবে না, কিছু হবে না তোমার। কেভিন, kill that girl. ইয়েস স্যার। জেমস, বাবা, আমাকে দেখেই ভয় পেয়ে গেলে নাকি? হ্যাঁ বল ব্রুসলি। স্যার আপনি কোথায়? আমি 158 ফিল্মের ফটোশুটে। আমি অনেক বড় সমস্যায় ফেসে গেছি স্যার, আপনার সাহায্যের প্রয়োজন। ডোন্ট ওয়ারি, আমি দেখছি। ওকে, থ্যাংক ইউ স্যার। পাইলট, আমি আপনাকে সেফ ভাবে নিয়ে যাব, এটা তোমার বয়ফ্রেন্ডকে কথা দিয়েছি। জাস্ট একটু টাইম গ্যাপ ছিল, কিন্তু টাইমিং এ গ্যাপ একদম হবে না। আমার বাবা কেমন আছে ডক্টর? আপনি ওনাকে ঠিক সময় নিয়ে এসেছেন, চিন্তা করবেন না। নাথিং টু ওয়ারি, ওনার অপারেশন চলছে। থ্যাংক ইউ ডক্টর। কি হলো, এমন করে কি দেখছো? একদম আমার বয়ফ্রেন্ডের স্টাইল। কি বললি রে তুই? এটাও একদম আমার বয়ফ্রেন্ডের আর স্টাইল। একবার বল তো দেখি। আমার বয়ফ্রেন্ডের স্টাইল একদম আপনার মতো। এটা একদম কারেক্ট মিটার বলেছো। এটাও একদম এক। ও আমার সব স্টাইল কপি করে নিয়েছে।
বাঁচাতে এসেছে। আই এম সো It's all লাকি, right. থ্যাংক ইউ। ওই দেখো তোমার হিরো। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি একদম ঠিক সময় এসেছিলেন। ও ইটস ওকে। বাবা কেমন আছে? ঠিক আছে স্যার, এখন অনেক ভালো আছে। কুল। তবে একটা কথা বলবো, তোমার সিলেকশন একদম সুপার। থ্যাংক ইউ স্যার। শুনেছি তুমি নাকি হর্স রাইডিং করতে পারো। আপনারই সিনেমা দেখে দেখে শিখেছি স্যার। তাহলে চলো রাইডে চলি, কাম অন। স্যার আপনার পারমিশন থাকলে। থ্যাংক ইউ। আপনার স্ট্যামিনা ম্যাচ করা আর আপনার স্পিডকে ক্যাচ করা সম্ভব নয় স্যার। আমার স্ট্যামিনার আর স্পিরিটের রহস্য হলো আমার ফ্যান্স, তারা অপেক্ষা করছে। সি ইউ, গুড লাক। থ্যাংকস স্যার। স্যার, আপনাকে বলেছিলাম 8 ঘন্টায় 30 মিনিট হয় আর ও পুরো বাজি পাল্টে দিল। আপনি যাবেন সোজা জেলে আর জানি না আমার কি হবে। স্যার, এটা আমার লাস্ট অপারেশন, ফার্স্ট ব্লকবাস্টার। একে আমাকে অ্যারেস্ট করতে দিন স্যার। প্রসিড। থ্যাংক ইউ স্যার। এই মুখ লুকিয়ে ডাকাতি করা ডাকাত কিংবা সাধারণ লোককে ধোকা দেওয়া একজন ক্রিমিনাল হোক, সে আমার থেকে বেঁচে যেতে পারবে না কোনোদিন। সেই যেই হোক না কেন, তাকে জেল আমি খাটিয়েই ছাড়বো। এটাই একটা পুলিশের ইউনিফর্মের পাওয়ার। এই শব্দগুলো আমার, কিন্তু এর পেছনে থাকা মেইন পাওয়ার সোর্স হচ্ছে ইনি। নিয়ে ফোনটা ধর। তোর এনকাউন্টার করাতে হলে 1 সেকেন্ডের মধ্যে মরে যাবি, কিন্তু ওটা যথেষ্ট হবে না। তোর মৃত্যু কবে হবে এটা ভেবে তুই সারা জীবন ভয় কাঁপতে থাকবি, নিজের বেল করানোর জন্য এদিক ওদিক ঘুরে বেড়াবি, কিন্তু ওটা পাবি না। আর এটাতেই আমি মজা পাবো। আমাকে খামাস না আগে, নিজের ভাইকে দে। আমি তো শুধু একটা স্বপ্ন দেখছি, এই তো তোমাকে ক্যারেক্টার বানিয়েছে। মা বাবার দায়িত্ব পালন করা তোমার মতো ছেলে ঘরে থাকলে খুশিতে ভরে যায়। তুমি সত্যিকারের হিরো। থ্যাংক ইউ ম্যাম। আর একটা কথা, এই অ্যাপ্লিকেশনটা সই করে দিলে খুশি আরো বেড়ে যাবে। এটা কি? পুলিশ অফিসার হবে তো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমরা পুলিশ মেলাতে আমরা নাম কেমন, এখন আমরা কীভাবে মেশিনে কাজ করি সবাই
আগে তো মাল লাগে ইনপুট তো মাল লাগে মাল আছে মনে নাই রে
হবে